হ্যালো, সাউন্ড এবং স্ক্রিন দুটাই ক্লিয়ার কিনা একটু জানান তো। ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। তাহলে আমরা বিশেষ করে 6 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত 6, 7, 8 তিনটা ক্লাসে আমরা যা যা শিখেছি কেমন কাজ করছে মার্কেটে একটু শর্টে বলুন। স্যার আগুন বরাবর কাজ করছে স্যার। আগুন বরাবর, ওকে। অন্য একটা কথা বলুন, আসলে যা শেখাচ্ছে কাজ করছে কিনা। কাজ করছে অনেক সুন্দর কাজ করছে, ওকে। আসসালামু আলাইকুম কথা ভাই। বললে হবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মার্কেটে যে 6 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলো হয়েছে সেটা যদি আমরা ধৈর্য ধরে একটু বসি তাহলে মোটামুটি হিউজ ঘন্টাখানেক এর ভিতরে প্রায় ভালোই শিওর শট পাওয়া যাচ্ছে এবং কি উইনিং রেশিও আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যাচ্ছে। তবে সেটআপ আসার আগ পর্যন্ত ওয়েট করতে হবে, এটাই হলো মেন কথা। সেটা তো 100% আমরা সবসময় বলছি, এবং কি সেটা বাসা যথেষ্ট আগ পর্যন্ত wait করতে হবে। উইনিং পার্সেন্টেজটা যথেষ্ট আলহামদুলিল্লাহ, স্পেশালি থ্যাঙ্কস। সেটাই তো। যাই হোক, আমাদের হচ্ছে সবসময় আমরা বলছি আপনি তখনই ভালো করতে পারবেন যতক্ষণ না সেটা না আসা পর্যন্ত আপনি ওয়েট করবেন। যখন সেটা আসবে ঠিক তখনই ট্রেড প্লেস করবেন। যেমন দেখেন, এই যে আজকেও কত প্রফিট ভাই? 1147 স্যার। 1147। জি, তাহলে শনিবারের দিনও $1147 প্রফিট, এটা কি কম মনে হয়? না স্যার, আলহামদুলিল্লাহ। মানে একজন ট্রেডারের জন্য আপনি একদিনে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছেন। অনেকজনের এটা গত 6 মাসের ইনকাম, আমি যদি ভুল না করি, হয় না এরকম? অনেকজনের গত 6 মাসের ইনকাম। জি স্যার। বেশি হবে স্যার। অনেকজনের 6 মাসের ইনকাম, সেটা আমাদের কিন্তু একদিনের ইনকামও না। বুঝেন কি বলে? তো এখন আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি কিছুই করব না, আমি শুধু এরকম প্রতিদিন ইনকাম করব, সেটাও কিন্তু সম্ভব নয়। আপনাকে কি করতে হবে? আপনাকে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে হবে। আমাদের একটা সেক্টরে পৃথিবীতে একটা জিনিস দেখবেন, তারাই বিলিনিয়ার, তারাই মিলিনিয়ার, যারা যে কোনো টাকার পিছনে তারা দৌড়ে নাই কোনোদিন, তারা দৌড়াচ্ছে যে কোনো একটা লার্নিং এর পিছনে। মানে যে ব্যক্তি হোক না কেন, যে বিলিনিয়ার বা মিলিনিয়ার, সে যে কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখেছে, ওই স্কিলটাকে ডেভেলপ করেছে, সে অটোমেটেড মিলিনিয়ার বা বিলিনিয়ার হয়ে গেছে। জানেন তো এটা? জি স্যার। যে টাকার পিছনে দৌড়ায় সেই জীবনে টাকা কামাই করতে পারে না। যে টাকার পিছনে দৌড়াবে সে জীবনে টাকা ইনকাম করতে পারবে না। যে কোনো স্কিলের পিছনে দৌড়াবে সে যে কোনো স্কিলই হতে পারে। যদি কোনো একটা স্কিল আপনি খুব ভালো মতো ডেভেলপ করতে পারেন, তাহলে ওই স্কিলের মাধ্যমে আপনি করোড়পতি হতে পারবেন, নিঃসন্দেহে বলা যায়। তাহলে আজকে আমি ট্রেডটা করেছি কি, এটা বলছি এই কারণে, কারণ মার্কেট কেমন চলছে দেখেন। এই যে আমি কিন্তু দুটো কম্পাউন্ডিং করেছি। প্রথম ট্রেড করেছি $496, যা প্রফিট ছিল তাই দিয়ে আবার আরেকটা কম্পাউন্ডিং করছি। মানে দুইটা ট্রেড করছি অলরেডি, দুইটা ট্রেডই। সেটা আবার আমরা সিগন্যাল দিয়েছি কয়টা? 8টার সময়। 8টার পরে সিগন্যাল দিয়েছি $496, $500 ছিল অ্যাকাউন্টে, ডিপোজিট করছিলাম যে একটু ট্রেড করি। তো 500 ডিপোজিট করে প্রথম ট্রেডটা করছি 99% আর কি। তাহলে $496, তাহলে প্রফিট হয়েছে 902। আবার তার আবার 99% ট্রেড করছি, $898, প্রফিট হচ্ছে কত? 1734। আমি কিন্তু সাথে সাথে উইথড্র দিছি, ব্যালেন্স কিন্তু 248। বুঝছেন? সাথে সাথে উইথড্র মেরে দিছি। আমরা উইথড্র দিতে ভুল করি না। আমার এটা খুব একটা বড় অ্যাকাউন্ট না, ছোট অ্যাকাউন্ট। এটা জাস্ট শেখানোর, মানে ক্লাস অ্যাকাউন্ট। দেখবেন আমার এখানে কখনো 500-700 থাকে না, কারণ আমি রাখি না। ওই 100-200 রাখি। যেদিন ট্রেড করতে ভালো লাগে, মার্কেট একটু ভালো চলছে, ওই দিনকে আমি ডিপোজিট করে ট্রেড করি। বুঝছেন? তো আজকে জাস্ট সিগন্যালের পরে ভাবলাম যে দেখি একটু ট্রেড করি। মার্কেট একটা পেয়ারে দেখলাম অনেক ভালো প্রাইস অ্যাকশন মানছে, একটু ট্রেড করি। ওকে, $500 ডিপোজিট করে মাত্র দুটা ট্রেড প্লেস করছি, দুটাই উইন হয়েছে, $1100 প্লাস প্রফিট হয়েছে। আজকে মার্কেট থেকে উইথড্র দিয়ে বেরিয়ে চলে গেছি। আমি কি পারতাম না যে আমার দুটা প্রফিট করছি, $500 ডিপোজিট করছি, আমার 1700 প্রফিট হয়েছে, আমি আরো হচ্ছে যে ই করি, আরো দুটা কম্পাউন্ডিং করি? করা যাবে না। ওই যে লোক চলে আসছে, দুটো প্রফিট হয়েছে, 3 নম্বরটা তোমাকে লসও দিতে পারে। তো ওই যে স্মার্ট প্রফিট হয়ে গেছে, মার্কেট থেকে বেরোয় চলে গেছে এবং উইথড্র দিয়েও চলে গেছি। আমি কিন্তু এক্সট্রা ট্রেড আর করিনি। অর্থাৎ লোভটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার যত শিওর শট হোক, যদি আপনি লোভ নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি এই সেক্টরে কিন্তু কিছু করতে পারবেন না। শিওর শট প্লাস মানি ম্যানেজমেন্ট প্লাস লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। জাস্ট দেখালাম, জাস্ট করে আপনাদের
মানে উৎসাহটা বাড়ে যে না, সবাই যদি পারে আমিও পারবো, এবং তার জন্য যা যা করতে হবে আমরা তাই তাই করবো। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। থ্যাংক ইউ। স্যার একটা কথা বলতাম। বলুন। স্যার অ্যাকাউন্টে বেশি টাকা রাখলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সমস্যাটা হলো আপনার, সমস্যাটা আপনার কেন? আপনার অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে আপনার হাতও বেশি চুলকাবে ট্রেড করার জন্য। ওকে স্যার, ধন্যবাদ। নাকি ভুল বললাম? না স্যার, না ঠিক না আছে, ঠিক কথা ঠিক একবারে লজিক্যাল। রাইট স্যার। আপনার 1000% অ্যাকাউন্টে ধরেন, সত্যি কথা ভাই। আপনার অ্যাকাউন্টে ধরেন $1000 আছে, এক্সাম্পল $1000 আছে। দেখবেন কি আপনার হাত চুলকাতে আছে সবসময়, মনে হয় একটু মার্কেটে ঢুকে একটু ট্রেড করি, মনে হচ্ছে মার্কেটে ঢুকে একটু ট্রেড করি। এবার যখন লস হবে ব্যালেন্স জিরো হয়ে যাবে। কিন্তু যদি আপনি ব্যালেন্স কম থাকে, যেমন 100 থাকে, তাহলে আপনার যদি লসও হয় কোনো কারণ, আপনার কিন্তু 100-এর উপর দিয়ে যাবে, আপনার কিন্তু 1000 লস হবে না। বুঝছেন? এই জন্য ব্যালেন্সে টাকা বেশি রাখা বা ডলার বেশি রাখার সমস্যাটা না, সমস্যাটা হচ্ছে নিজে। আমি যদি উল্টাপাল্টা ট্রেড করি তাহলে 1000 ব্যালেন্স জিরো হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি নিয়ন্ত্রণ করে ট্রেড করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু এটা পারা সম্ভব না। এই সেক্টরটা এমন একটা সেক্টর, যখন আপনি প্রফিটও করবেন তখন আরো বেশি সমস্যা। কারণ প্রফিট করলে আরো প্রফিট করতে মন চায়। মানে আপনি $100 ঢুকাইছেন, আপনি $100 দিয়ে যদি $50 প্রফিট করে ফেলেন, 50% প্রফিট করে ফেলেন, তারপরে মনে চাইবে আর একটু ট্রেড করি, কারণ আমার তো আজকে ভালো প্রফিট হয়েছে। কিন্তু আপনি কিন্তু $100 দিয়ে $50 প্রফিট করে ফেলেছেন, মানে বিশাল ব্যাপার। তারপরে মনে চাইবে আর একটু প্রফিট করি, ওই আর একটু প্রফিট করতে যাই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এটা হয় না আমাদের ভাই, বলেন তো? জি স্যার, স্যার, এরকম স্যার, হয়। হয়। আমি ফার্স্টে স্যার হয়েছে ভাই এটা। 100 এরকম ডিপোজিট অনেক হয়। করছিলাম স্যার $47 মতো, প্রথমবারে আমি এমনি টিকে রাখছিলাম 15 দিন, পরে সবটি লস হয়েছে একদিনে আর কি হুম। স্যার। তো যাই হোক, এটার এই জন্য জন্য আমরা প্রথম আগে শিখবো, আমরা জাস্ট শিখবো, শেখার পরে কিভাবে কি করতে হয়, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, সাইকোলজি কিভাবে স্ট্রং করতে হয়, এগুলো আস্তে আস্তে পেয়ে যাবো, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, আমরা ক্লাসে চলে যাই, আমরা আগে হোমওয়ার্কটা দেখবো। বস, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলতাম, কথা বলা যাবে? বলুন, অসুবিধা নেই। এই যে আমার ডেমো অ্যাকাউন্টে সেখানে টাকা দেখাচ্ছে, ডলার দেখাচ্ছে কেন? ডলার দেখাচ্ছে না কেন? ওটা আপনার সেটা কি কারেন্সি মানে চেঞ্জ আমি করা, আপনি কারেন্সি চেঞ্জ করে নেবেন। সেটা কারেন্সিটা চেঞ্জ করা এখন যায়, ওটা ইউটিউবে ভিডিও দেখবেন যে কিভাবে হাউ টু চেঞ্জ কারেন্সি ইন কোটেক্স, অনেক ভিডিও পাবেন, চেঞ্জ করে নেবেন। ওকে, ওকে বস। ঠিক আছে। তো এখন আমরা আর প্রশ্ন করেন না, কারণ আমরা এখন ক্লাসে ঢুকে যাব। তার আগে আমরা আমাদের হোমওয়ার্ক গুলো দেখবো। প্রথমে আমাদের হোমওয়ার্ক দিয়েছে রকি ভাই, এটা হচ্ছে 8টা ট্রেড করেছে, 6টা উইন 2টা লস। ওকে, শনিবারের দিন যা হয়েছে না, আমাদের 80% কাছাকাছি উইনিং রেশিও। তারপর এই যে হোমওয়ার্ক জমা দিয়েছেন কে, দেখেন এক একটা করে পোস্ট করেছেন কেন? এই যে মানুষ পোস্ট করে, দেখেন না, দেখে বুঝেন না কিভাবে পোস্ট করতে হয়? এই যে আপনি একটা পোস্ট করেছেন, 1 2 3 4 5 6 7 ইমেজ পোস্ট করেছেন 7 বারে, দেখেন তো ইমেজ দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায়, এগুলো বিরক্তিকর। এই যে একটু নিচে আসেন, এই দেখেন কটা ছবি পোস্ট করেছেন, এই 8টা ছবি 8টা ছবি পোস্ট করেছেন, অল্প জায়গায় হয়ে গেছে। কেউ যদি না শিখেন তাহলে তো কিছু করার নেই ভাই, তাহলে বেশি কথা শুনতে হবে। কমন সেন্সের ব্যাপার আছে, এই কমন সেন্স গুলো থাকতে হবে। সবাইকে বলছি, একজন করেছে সবাইকে বলছে, আমি এগুলো সব ডিলিট করে দিব, এগুলো আমার দেখার দরকার নেই। কমন সেন্সের হয়, পোস্ট করবেন একসাথে, আলাদা আলাদা কোনো পোস্ট হবে না। আপনি যদি 20টা ইমেজও পোস্ট করেন একসাথে, অল্প জায়গার মধ্যে হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এই যে করেছে, দেখেন কত সুন্দর লাগছে। বি কেয়ারফুল, দেখে দেখে শিখতে, আমি পারি না, নো প্রবলেম, আমার দেখে দেখে শিখতে হবে, প্রয়োজন দেখে দেখে শিখবেন। ওকে, তারপরে 7 উইন 0 লস 100% উইনিং, কে করেছে? শোয়েব ভাই। ওকে, আমাদের মেহেদি ভাই হোমওয়ার্ক দিয়েছেন, গুড। তারপরে হোমওয়ার্ক দিয়েছেন শিমুল ভাই। তারপরে হচ্ছে ট্রেড 9 8 উইন 1 লস 90% উইনিং রেশিও, এমডি ফয়সাল ভাই। লিমন ভাই হোমওয়ার্ক দিয়েছেন 7 ট্রেড 60 উইন 0 লস 100% উইনিং রেশিও, কে করেছেন? আব্দুল মমিন। ট্রেড 8 উইন 7 লস 1 90% উইনিং রেশিও, রুইলা মার্মা ভাই। টোটাল ট্রেড 15 2 লস, হচ্ছে বাদ বাকি 13টা উইন, এখানে আমাদের 90% কাছাকাছি উইনিং রেশিও, এস এম সানি ভাই। ওকে, এস এম সানি ভাই হোমওয়ার্ক দিয়েছেন। ওকে, এন কে রাজন ভাই হোমওয়ার্ক দিয়েছেন। টোটাল ট্রেড 10 উইন 0 লস 100% উইনিং রেশিও, কে করেছে? রুবেল ভাই। তারপরে এটি এম আক্তার ভাই হোমওয়ার্ক দিয়েছেন। ওকে, গুড। এবং আক্তার ভাই হচ্ছে টোটাল ট্রেড 16 2 লস আর বাদ বাকি 14টা প্রফিট, এখানেও আমাদের প্রায় 90% উইনিং রেশিও। তারপরে আরো উপরে যাব। ওকে, টোটাল উইন 6
এখানে কত আছে, টোটাল ট্রেড 10, উইন 6, লস 4। তার মানে এখানে আমাদের একজন ভাইকে পাইলাম কম লস, মানে লস বেশি, তাও 60%, এটা আমরা সবচেয়ে কম পেলাম। তবে এই যে সবচেয়ে কম পেলাম, আমরা একটু ট্রেড গুলো দেখবো। ওকে, ট্রেড গুলো দেখবো। তাহলে এইটা আমাদের প্রফিট দিয়েছে, রিটেস্টেড। ওকে, ঠিক আছে। তারপরে কি দিয়েছে, তারপরটা দেখি আমরা। কোথায় যেটা যেটা লস দিয়েছে আমরা একটু দেখবো। এইটা কি, এটাও ব্রেকডাউন, রিটেস্টেড প্রফিট। ওকে, তারপরে কোনটা দিয়েছে, এটাও প্রফিট দিয়েছে। ওকে, এটাও রিটেস্টেড, সবই তো রিটেস্ট। এটা কন্টিনিউশন ট্রেড। ওকে, এটাও প্রফিট। লসের গুলো কই, লস গুলো কই, এই যে এটা কি করেছে, এটা হচ্ছে মার্কেট ব্রেক করেছে, রিটেস্ট দিয়েছে, এই যে পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েছে, এটা তো ডাউনে হবে না ট্রেড, এই ট্রেডটা তো ডাউন, লস কেন দিল, এটা তো ডাউন ট্রেড হবে না। কেন ডাউন ট্রেড হবে না বলেন? কারণ এখানে কোনো কনফার্মেশন আমাদের দেয় না। এটা কি কন্টিনিউশন ক্যান্ডেল? খুব একটু কথা বলেন তো। না স্যার, না স্যার, না এটা কন্টিনিউশন ক্যান্ডেল না। আমরা শুধু বড় ক্যান্ডেল দেখে ট্রেড করব, এটা কিন্তু শিখি নাই। এটা কন্টিনিউশন ক্যান্ডেল না, এবং ব্রেকডাউনও করে নাই। ব্রেকডাউন করে নাই কেন? আমাদের একবারে ব্রেকডাউন করতে হবে, মানে একবারে লেভেল ব্রেক করতে হবে, সেরকম তো হয়নি। এই ট্রেডটা কিন্তু লস দিয়েছে, কিন্তু কনসেপ্ট ঠিক নাই। এই জন্য আমরা দেখলাম এত লস হওয়ার কথা না। এটাও লস দিয়েছে। এবার এটা লস দিয়েছে কেন? হ্যাঁ, এটা আগেরটা কন্টিনিউশন ছিল, এটা যদি লস দেয়, দিস ইজ লস, একটা লস পেলাম, এটা লজিক্যালি লস। ঠিক আছে, ওকে। তারপরে এই ট্রেডটা কি, এটা দেখা, হ্যাঁ ওটা ডাউনে ট্রেড, এই জন্য বললাম ওটা ঠিক আছে, ওটা লস হলো, ওটা ঠিক আছে। তারপরে এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্রেক করেছে এই ক্যান্ডেল। এই ক্যান্ডেল হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, কিন্তু এটা তো কনফার্মেশন ক্যান্ডেল দেয় নাই। কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে এটা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল না। আমাদের ট্রেড হচ্ছে এইটা, কনফার্মেশন দিলে এই ট্রেডটা হতো, কিন্তু এইটা কনফার্মেশন দিয়েছে, অনেক মোমেন্টাম কিন্তু আপে চলে গেছে। বেশি দূর গেলে কিন্তু মার্কেট হচ্ছে যে রিভার্সাল করে, মানে এটা এখন আমাদের কনফার্মেশন হয়নি, আরো পাবে। কিন্তু আমাদের কনফার্মেশন কিন্তু এই ট্রেডটা আপনি আপের জন্য ট্রেড নিতে পারেন নাই, এটা কিন্তু আপের জন্য ট্রেড হবে না। কেন? এটা রিস্কি ট্রেড। আমাদের এই যে ক্যান্ডেল, এই যে ব্রেক আউটটা করলো, ব্রেকআউট আমাদের কনফার্মেশন ছিল, যদি ব্রেকআউটের পরে কন্টিনিউশন আছে দেন ট্রেড করবো। তাহলে এটা ব্রেকআউট করেছে, এইটা যদি কনফার্মেশন দিত আপনি এইটাতে ট্রেড করতে পারতেন। এইটা মোটামুটি তারপরেও আমাদের স্ট্রং মারুবুজু দিয়েছে, আপনি এইটাতে ট্রেড ছিল। কিন্তু এইটা যখন আবার কনফার্মেশন দিয়েছে, আপনি এটাতে ট্রেড করতে পারতেন, হয়তো বাম পাশে কোনো লেভেল আছে, নিশ্চয়ই কোনো লেভেল আছে, কিন্তু এটাতে কিন্তু আমাদের এক্সাক্ট ট্রেড না, বিকজ অফ ট্রেড ছিল তার আগেরটা। বোঝাতে পেরেছি কিনা? মানে পাওয়ারফুল ট্রেড ছিল আগেরটা, মানে এইটা, এই যে হ্যামার ক্যান্ডেলটা দিছে এইটা। কিন্তু এইটা যখন নেবেন, আমরা যখন একটা ব্রেকআউট করার পরে যখন একটা দুইটা ক্যান্ডেল দিয়ে দিবে, তখন কন্টিনিউশন দিলেও কিন্তু রিস্কি হয়ে যায়। যাই হোক, আমি বুঝালাম ওটা রিস্কি ট্রেড ছিল আর কি। এইটা ঠিক আছে, কন্টিনিউশন ট্রেড। ওকে, ঠিক আছে। স্যার এটা ব্রেক করার পরে কন্টিনিউশন ক্যান্ডেল দিছে স্যার। হ্যাঁ, ব্রেক করার পরে কন্টিনিউশন দিলে ট্রেড করা, আমি সেটাই বলতেছি। ওকে, এটা কি আছে, এটা ডাউন করেছে, এটা ডাউন কেন? আপে ট্রেড নিছিলাম, এটা লস হয়েছে। এটা তো আপের ট্রেড হবে, এটা ডাউনের ট্রেড হবে না তো। না স্যার, আচ্ছা, ডাউনে নেই, আপে নিছিলাম, লস হয়েছে। কই আপে নিয়েছিলেন? এটা তো ডাউনের ট্রেড দিয়েছেন আপনি। ভাইয়া উনি আর এর আগের ট্রেড গুলোর কথা বলতেছিল। যাই হোক, তাহলে আমরা দেখলাম যেগুলো লস হয়েছে সেগুলো কিন্তু লজিকের বাইরে দুই একটা আছে, একটা দুটো ট্রেড ঠিক আছে। তাহলে আমাদের লজিক্যালি ট্রেড করতে হবে। আমাদের উইনিং রেশিও কম্প্রিহেন্সিভলি দেখেছি। এমনিতে আজকে কি বার? শনিবার। শনিবারে নর্মালি উইনিং রেশিও কম থাকবে, কিন্তু আপনার একটু বেশি লস হয়েছে, মানে 10টায় 6টা প্রফিট, 4টা লস, তুলনামূলক কম হয়েছে, মানে বেশি হয়েছে লস। তাই আমরা দেখলাম, তারপরে দেখলাম দুটা ট্রেড। হ্যাঁ, তার মধ্যে দেখলাম আমরা দুটা ট্রেড, আপনি দুইটা না তিনটা, দুইটা লস হয়েছে, লজিক্যালি দুইটা লস হয়েছে। দুইটা হচ্ছে আপনার মানে ভুল হয়েছে ট্রেড করা, যে দুইটা না উচিত আর হয়নি। দুইটা আমার কনসেপ্ট ভুল ছিল না স্যার। হ্যাঁ, আর দুইটা ঠিক আছে। দুইটা লস দিচ্ছে, মানে যে দুইটা লস দিবে, রিয়েলি যে দুইটা লস দিবে দুইটা ঠিক আছে। লস হলে মেনে নিতে হবে, অসুবিধা নেই। ওকে, 10টা তো 10টা উইন হবে না, একটা দুইটা লস দিবে, ওটা প্রবলেম না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ঠিক আছে, ঠিক আছে। ওকে, শিমুল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, গুড। প্রদীপ ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। তারপরে হচ্ছে টোটাল ট্রেড 30, 25 উইন 5 লস, ওকে, সুন্দর উইনিং রেশিও। মিঠুন ভাই টোটাল ট্রেড 6টা উইন, 100% উইনিং রেশিও। আবির ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মাহফুজ ভাই হোমওয়ার্ক দিয়েছেন। আচ্ছা, টোটাল ট্রেড 15টাই উইন, 100% উইনিং রেশিও, এটা মাহফুজ ভাই। তারপরে হচ্ছে আমাদের টোটাল ট্রেড 10, 8 উইন 2 লস, 80% উইনিং রেশিও, কে করেছে? তানজিল ভাই। ভেরি গুড হোমওয়ার্ক। আমরা দুইজনকে শুধু আজকে কম পেলাম, মানে উইনিং রেশিওতে 80% এর নিচে। আর 5টা ট্রেড, একটা লস, 4টা উইন, 80% উইনিং রেশিও, ওকে, গুড। তার মানে আমরা অনেকগুলো পেলাম, তার মধ্যে আমাদের দুইজন ভাইকে কম পেলাম, আর সবাই মিনিমাম 80%, 90% এন্ড ফাইনালি 100% পর্যন্ত পেয়েছি। মাত্র দুইজনকে পেয়েছি 80% মাইনাস।
তো শনিবারের দিন খুবই খুবই সুন্দর আমাদের উইনিং রেশিওটা এসেছে, গুড। ঠিক আছে, আমরা হ্যাপি। আমরা এখন নেক্সটে চলে যাব, আমরা এখন মেইন ক্লাসে চলে যাব। তো চলুন শুরু করা যাক। ওকে, মেইন ক্লাসে যাওয়ার আগে এবার আবার কনফার্ম করেন যে আমাদের সাউন্ড এবং স্ক্রিন দুটাই ক্লিয়ার আছে কিনা। জি স্যার, জি স্যার। জি ভাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। গুড। বাইনারি সিক্রেট ব্যাচ 21 ক্লাস নাম্বার 9 রাইট নাও ইজ স্টার্টেড। আজকে আমরা যে টপিক গুলো দেখবো বা শেখার চেষ্টা করব, আগে আমরা সেই টপিক গুলোতে যাওয়ার চেষ্টা করি। আমাদের বাম পাশের সবগুলো পয়েন্ট আমাদের হয়ে গিয়েছে, আমরা বলেছি। আজকে আমরা শিখবো ডান পাশের পয়েন্টগুলো। ডান পাশের পয়েন্টগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে 39 নাম্বার। 39 নাম্বারে কি আছে? হিডেন এসএনআর প্লাস জোন, তারপর আছে ব্যালেন্স ইমব্যালেন্স, তারপর আছে সেফটি মার্জিন, তারপর আছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, উইক রিডিং। তবে আজকের আমাদের আলোচনার মেইন পয়েন্ট হচ্ছে ব্যালেন্স ইমব্যালেন্স এবং অর্ডার ব্লক। অর্ডার ব্লক আমরা এই জায়গাটায় আমাদের একটা জিনিস কিন্তু থেকে গিয়েছিল, ভালো করে খেয়াল করেন। সেটা হলো যে আমাদের ওই এই যে 17 নম্বর ডাবল ক্যান্ডেল জোন এবং ট্রিপল ক্যান্ডেল জোন, আমরা এই জিনিসটা রেখে গিয়েছিলাম, মনে আছে তো এই পয়েন্টটা? জি স্যার, জি স্যার, জি স্যার, এই পয়েন্টটা আজকে আমাদের আলোচনার বিষয়। এই পয়েন্টটা হচ্ছে অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লকটা আজকে আমরা আলোচনা করব, ওই পয়েন্টটা। আর হচ্ছে আমাদের ব্যালেন্স এবং ইমব্যালেন্স, এই দুইটা হচ্ছে আজকে আমাদের কি পয়েন্ট। এই দুটা পয়েন্ট আপনারা জানেন না, আপনারা অনেকেই জানেন না। এই দুটা পয়েন্ট আজকে আমরা ধরিয়ে দিব। পাশাপাশি আমাদের হিডেন এসএনআর বা হিডেন জোন, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, খেয়াল করেন আমরা 8 নাম্বার ক্লাস পর্যন্ত যা শিখিয়েছি এগুলো দেখা যায় মার্কেটে, মানে যে লেভেল গুলো দেখিয়েছি, ব্রেকআউট, ব্রেকডাউন, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এইগুলো কিন্তু সব দেখা যায়। মার্কেটে গেলে গ্যাপ ডাউন দিলেও দেখা যাচ্ছে, গ্যাপ আপ দিলেও দেখা যাচ্ছে, বা আমাদের ব্রেকআউট ব্রেকডাউন করলেও আমরা দেখতে পাচ্ছি, অথবা কোনো কালার চেঞ্জ লেভেল বা যে কোনো লেভেল আমরা এতদিন শিখেছি, প্রত্যেকটা লেভেলই আমরা কিন্তু দেখতে পাই বা দেখতে পেয়েছি। মার্কেটে গেলে লেভেলগুলো আমাদের চোখে পড়ে, ইয়েস অর নট? ইয়েস স্যার, ইয়েস। ওকে, কিন্তু আজকে যেগুলো শিখবো আজকে হচ্ছে ফুল অ্যাডভান্স। অ্যাডভান্স কেন বলছি? কারণ আজকে যেগুলো শিখবো এগুলো আপনি খালি চোখে দেখতে পারবেন না। যেমন হিডেন এসএনআর জোন, হিডেন এসএনআর আগের থেকে লেখা আছে হিডেন, মানে যেগুলো আপনি দেখতে পারবেন না কিন্তু আপনি বের করতে পারবেন যদি আপনি অ্যাডভান্স লেভেলটা জানেন। ব্যালেন্স ব্যালেন্স এটা কখনো খালি চোখে দেখা যায় না। তারপরে অর্ডার বলো, কখনো খালি চোখে দেখা যায় না, কোনো লেভেল বোঝা যায় না, এটা বুঝতে হয় বিভিন্ন ভাবে। সেই টেকনিক গুলোই আজকে আমরা শিখে যাব। তারপরে যদি সময় পাই সেফটি মার্জিনটা দেখবো, তারপরে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, উইক রিডিং, এগুলো হয়তো টাইম পেলে করবো, আদারওয়াইজ করবো না, কারণ আজকে আমাদের মেজর পয়েন্ট গুলো নিয়ে কথা বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের প্রথমেই আমরা শিখবো অর্ডার ব্লকটা। অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক কিভাবে কাজ করে, এইটা আমাদের মেইন আলোচনার পয়েন্ট। ওকে, প্রথমে অর্ডার ব্লক, তারপর হচ্ছে প্যারাবোলোগা। অর্ডার ব্লক, অর্ডার ব্লক কিভাবে হয়, অর্ডার ব্লক কি, প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই রেডি থাকে। ওকে, আমরা যখন সাপোর্টে দেখি, কি দেখি সাপোর্টে, আমরা প্রথম সাপোর্টটা একটু অ্যানালাইসিস করব। খেয়াল করেন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দিস ইজ সাপোর্ট। সাপোর্টে কি থাকে? রেড ক্যান্ডেল থাকে, এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, ফাইনালি এখানে আর একটা রেড ক্যান্ডেল, 4টা রেড ক্যান্ডেল দিলাম। এবার রেড ক্যান্ডেলের পরে এখানে জি, এখানে আমার এখানে একটা স্প্রিং ক্যান্ডেল, 4টা দিয়ে আমাদের অর্ডার ব্লক তৈরি হয়। এটা কথাতে ওঠে তৈরি হয়। সাপোর্টে কিভাবে এই সেম জিনিসটা আমাদের রেজিস্ট্যান্স হবে, একটু এই জিনিসটা চেষ্টা করি। একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এখানে একটা, আমাদের এই যে একটা রেড তৈরি, এই যে একটা আমাদের হ্যামার, এই জায়গা একটা দিস টাইপ অফ হ্যামার, আর এই জায়গা একটা আমাদের স্পিনিং ক্যান্ডেল। তাহলে আমাদের এটা হচ্ছে সাপোর্টের, এটা হচ্ছে রেসিস্টেন্স। আমরা
সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সাপোর্টে কিভাবে তৈরি হয়। সাপোর্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স, সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। তো এখন আমরা যদি দেখি সাপোর্টে মার্কেট কি সাপোর্ট তৈরি হচ্ছে, এটা একটা সাপোর্ট এরিয়া, একটা সাপোর্ট তৈরি হয়, খেয়াল করেন এই মুভমেন্টটা সাপোর্ট তৈরি হয়। কি যদি প্রিভিলেজ থাকে, যদি এটা যে কোনো একটা ক্যান্ডেল দেয় উইক হবে, তখন তৈরি হবে যখন উইক দেবে ক্যান্ডেল। এই টাইপ অফ উইক বা ডোজি আমরা যখন এখানে দিয়েছি একটা ডোজি, এখানে হতে পারে তাহলে বলো কি আর আসে পাচ্ছে আমাদের লেভেল, এটা বুঝি লেভেল সব করতে হবে। এটা হচ্ছে লেভেল হয় অর্ডার, তাহলে কোনটা আবার খেয়াল করে যদি সাপোর্ট কোনো দোজি টাইপটা হয়, দুপাশে যদি উইক থাকে তাহলে বডি বডি কখনো অর্ডার ব্লক হয় একটু উইক, তাহলে দোজির আপার উইক এবং লোয়ার উইক এই জায়গাটা হয়েছে আমাদের কি আমাদের অর্ডার ব্লক জোন। এবার এখানে কি আছে হ্যামারে, হ্যামারে কিন্তু আমাদের নিচে উইক আছে উপরে উইক নাই, উপরে বডি, তাহলে আমাদের কি করতে হবে নিচের উইক টু উপরে যেহেতু উইক নাই উপরে বডি নিতে হবে, বুঝলেন? উপরে উইক থাকলে উইক নিতাম, যেহেতু উইক নাই আমাদের বডি নিতে হবে, বডি নিলাম। এইবার ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামারের নিচে উইক আছে, নিচে উইক নাই উপরে উইক আছে, তাহলে উপরের উইক নিতে হবে। আর নিচে যেহেতু উইক নাই নিচের আমাদের কি নিতে হবে, আমাদের ঠিক বডি লেভেল পর্যন্ত নিতে হবে। আর আমাদের স্পিনিং ক্যান্ডেলে কি হবে, স্পিনিং ক্যান্ডেলে হবে উইক টু উইক আবার সেম টু সেম, এটা হচ্ছে আমাদের জোন। এখানে যতগুলো জোন পেলাম সাদা কালার দিয়ে যে বক্সগুলো তৈরি করলাম, এই প্রত্যেকটা হচ্ছে অর্ডার ব্লক জোন, নট এ লেভেল, দিস ইজ এ জোন। এটা কি এক কথায় ও বি অর্ডার ব্লক জোন, সংক্ষিপ্ত আকারে দিলাম। ঠিক একইভাবে আমাদের এবার রেসিস্টেন্সে চলে যেতে হবে। রেসিস্টেন্সে আমাদের দোজির উইক টু উইক, উইক টু উইক এটা হচ্ছে আমাদের অর্ডার জোন। এখানে উইক টু বডি নিলাম, আমাদের অর্ডার ব্লক জোন। এখানে আমাদের উইক টু উইক বুঝছেন না? जी सर অর্ডার করেন দুইটা মানে ক্যান্ডেল, আমাদের এই ক্যান্ডেল দিয়ে অর্ডার বলবে তখন এটাকে ডাবল ক্যান্ডেল বল। ওকে, ক্যান্ডেল তার মানে কি হয় আমাদের কিন্তু তৈরি একটা অর্ডার থাকবে। ঠিকঠাক থেকে যদি দুই ক্যান্ডেল গ্রিন হয়ে যায় মানে নেক্সট ক্যান্ডেল হলে ট্রিপল ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লক হয়। এখানে যদি গ্রিন হয়ে যায়, এখানে যদি গ্রিন হয়ে যায়, মানে আগে ছিল ডাবল ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লক, আর একটা ক্যান্ডেল যখন উঠে যাবে সেমই অর্ডার ব্লকটা সেমই থাকবে, কিন্তু এখন নামটা শুধু চেঞ্জ হবে, যেহেতু আগে দুইটা ক্যান্ডেল ছিল এই জন্য ওটাকে বলা হতো ডাবল ক্যান্ডেল অর্ডার ব্লক। আর এখন যেহেতু এখানে তিনটা করে ক্যান্ডেল দিয়েছে আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সেক্ষেত্রে এখন এটার নাম হয়ে যাবে ট্রিপল ক্যান্ডেল অর্ডার ব্লক বা ট্রিপল ক্যান্ডেল জোন। বোঝাতে পেরেছি কিনা?
জোনটা সেমই থাকবে স্যার না? জোন সেমই থাকবে, জোনের কোনো চেঞ্জ নাই, জাস্ট নামটা চেঞ্জ হবে। ভাই এখানে গ্রিন না দিয়ে যদি রেড দিত। রেড হলে তো হবে না, আচ্ছা আচ্ছা রেড হলে ভালো করবে না, গ্রিনই হতে হবে। আর এখানে আমাদের রেডের ক্ষেত্রে কি হবে, বের হয়ে যাবে, এখানে বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বের না হলে অসুবিধা নাই, মানে রেড ক্যান্ডেল দিলেই হচ্ছে একটা, সে যেভাবে দিই। এগুলো হচ্ছে আমাদের ট্রিপল ক্যান্ডেল অর্ডার বলো। এবার ওই ভাই যেটা বললো, যদি এখানে রেড দেয়, হ্যাঁ রেড দিতেই পারে, কিন্তু রেড যখন দিবে তখন অর্ডার ব্লকটা ভালো কাজ করবে না। যখন সাপোর্টে থাকবে তখন অবশ্যই এখানে গ্রিন আসলে অর্ডার ব্লকটা পাওয়ারফুল হবে, কারণ অর্ডার ব্লকের পরে মার্কেট আপে না গেলে বা পাওয়ার বার্সের পাওয়ার না থাকলে এই অর্ডার ব্লকটা ভালো কাজ করবে না। আবার রেসিস্টেন্সের যদি অর্ডার ব্লক তৈরি করে, যদি মার্কেট নিচের দিকে না আসে, তাহলে এই অর্ডার ব্লকে পরবর্তীতে ভালো কাজ করবে না। মার্কেট যখন এখানে যাবে নিচ থেকে, এই অর্ডার ব্লক যদি স্ট্রং হয় তাহলে মার্কেট এখানে রেসপেক্ট করে নিচে চলে আসবে আবার। তাহলে যদি এই জায়গায় অর্ডার ব্লক তৈরি করার পরে যদি পাওয়ারফুল রেড ক্যান্ডেল না থাকে বা রেডের পাওয়ার না থাকে, তাহলে এই জায়গায় অর্ডার ব্লক এসে ভালো কাজ করবে না। বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের রেসিস্টেন্সে রেড থাকাটা দরকার অর্ডার ব্লকের পরে, আর আমাদের সাপোর্টে অর্ডার ব্লকের পরে গ্রিন থাকাটা খুবই দরকার। হ্যাঁ আমাদের রেডও থাকতে পারে সাপোর্টে, বাট ওইটাতে আমরা ট্রেড প্লেস করবো না। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার। স্যার 3 নাম্বার ক্যান্ডেলের কোনো সাইজের কোনো ইস্যু আছে নাকি? সাইজের কোনো ইস্যু নেই, তবে সাইজের ইস্যু নেই। হ্যাঁ অর্ডার ব্লকের কাজ কি উপরে নিয়ে যাওয়া, মানে সাপোর্ট থেকে? অর্ডার ব্লকের কাজ কি, এটা তো পরের পার্ট। আপনি বুঝতে পারছেন কিনা এটা বলেন, অতিরিক্ত প্রশ্ন অ্যাভয়েড করবেন। স্যারের নেক্সটে বলবো না স্যার, আমি বলতেছি যে 3 নাম্বার ক্যান্ডেলটা সাইজটা ছোট বড় হইলে মানে কি, এই বড় হইলে ভালো। বড় হইলে এই 3 নাম্বার ক্যান্ডেলের পাওয়ার যত বেশি হবে, অর্ডার ব্লকের পাওয়ার তত বেশি হবে। মানে প্রিভিয়াস যে ফার্স্ট ক্যান্ডেলের থেকে যদি বড় হয় তাহলে আরো ভালো হবে না স্যার? রেড এই ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেলের পাওয়ার যত পাওয়ারফুল দিবে, এই অর্ডার ব্লকের পাওয়ার তো পাওয়ার। এখন অ্যাবনর্মাল প্যানেল হলে হবে না, কিন্তু হতে পারে। আমরা অর্ডার ব্লকটা কিভাবে করে তোমরা পরে শিখবো, শেখানো যাবে না, মার্কেট যত শিখতে যাচ্ছি মানে ট্রিপল অর্ডার ব্লক হয়, মানে আমরা আর্থিক কিভাবে করতে পারবো, করবো সাপোর্ট থেকে না বলে। হ্যাঁ পারবো ভাই। হ্যাঁ যদি মার্কিং করবেন 4 টাইপের না কিন্তু হবে না, মানে যে হোক না কেন উইক থাকে, অর্ডার তো উইক হয়, মানে এই ক্যান্ডেলকে উইক হতে হবে, উইক হবে এবং উইক থাকবে। দু পাশে উইক থাকলে ভালো হয়, এক পাশে উইক থাকতে পারে আর এক পাশে নাও থাকতে পারে, কিন্তু ক্যান্ডেল গুলো অবশ্যই হ্যামার এবং ইনভার্টেড হ্যামার টাইপের হবে যদি এক পাশে উইক থাকে। আবার অনেক হয় এই মাঝের ক্যান্ডেলটা যদি একটা হেলদি ক্যান্ডেল দেয়, এরকম হেলদি ক্যান্ডেল দেয়, আমাদের এখানে অল্প টুইক দিল, দিস ইজ নট এ অর্ডার বলো। বুঝাতে পেরেছি? মাঝের ক্যান্ডেলটা উইক টাইপের ক্যান্ডেল হবে, মানে মর্নিং স্টার ইভিনিং স্টারে যেমন মাঝের ক্যান্ডেলটা উইক হয়, ঠিক অর্ডার বলো তো সেম টু সেম। এই জন্য নর্মালি মর্নিং স্টার এবং ইভিনিং স্টার অর্ডার ব্লকটা বেশি কাজ করে। এবার বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে এটা আমরা শুধু বোঝার জন্য বললাম, এখন আমরা এটা মার্কেটে ড্র করে পরে শিখবো। ওকে, তাহলে এখানে যদি প্রশ্ন না থাকে আমরা নেক্সট পার্টে যাবো। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাই। তাহলে এখন আমরা এটা কমপ্লিট করলাম, এখন আমরা শিখবো হচ্ছে অন্য জিনিস। সেটা কি? সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এফবিজি। ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে সংক্ষেপে এফভিজি বলা হয়। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে এটা আমরা ড্র করে সুন্দর করে জানাচ্ছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এরা একে অপরের সাথে জড়িত। কিভাবে জড়িত আমি এখনই আপনি দেখাই দিচ্ছি। এটা আর একটু নিচে যাবে, না হলে আবার পরে বোঝাতে সমস্যা হবে। আমরা এখানে ড্র করে দিচ্ছি। খেয়াল করে আমরা আগে মার্কেটটা ভালো করে দেখি। আমরা এখন থেকে যা শেখাচ্ছি সবগুলো হিডেন জিনিস। হিডেন জিনিসের কারণে এইগুলো মার্কেটে আপনি সহজে বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা যারা করবে তারা হচ্ছে আগামীতে হিডেন জিনিসগুলো বুঝে যাবে।
আচ্ছা, আমরা এই জায়গাটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। আমরা সব সময় যে জিনিসটা ফোকাস করব, আমরা এটাকে রিমুভ করে দিই, এগুলো সব ডিলিট করে দিই। আমরা এই পয়েন্টটা থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। ওয়েট করেন, এইটা এটাতে আমরা অর্ডার ব্লকটা ড্র করি, তাহলে বেশি সুবিধা হবে। এটা অর্ডার ব্লক ড্র করলাম। এখান থেকে আবার আমাদের এখানে অর্ডার ব্লক থাকতে পারে, বা ইনভার্টেড হ্যামারও দিল, এরকম অর্ডার ব্লক হতে পারে। ওকে, এখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে মুভ করতে পারে। ওকে, এখন দেখেন, আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই জায়গাটা অর্ডার ব্লক আছে কিনা বলুন। আমরা যে শর্ত শিখেছি সেই শর্ত অনুযায়ী অর্ডার ব্লক আছে কিনা? জি জি ভাই আছে। রেড ক্যান্ডেলে নাকি গ্রিন ক্যান্ডেলে? গ্রিন ক্যান্ডেল স্যার গ্রিন ক্যান্ডেল স্যার। গ্রিন আছে ক্যান্ডেলে। গ্রিন ক্যান্ডেল আছে। না, স্যার আমাদের তিনটে আছে স্যার। নো, আমাদের যে কোনো একটা অর্ডার ব্লক হবে। এটা বিভিন্ন ভাবে অর্ডার ব্লক হতে পারে। খেয়াল করবেন, আমাদের সাপোর্টে যখন মার্কেট থাকবে তখন আমরা চেষ্টা করব গ্রিনের অর্ডার ব্লকটা নেওয়ার জন্য, বুঝছেন? আর যখন রেসিস্টেন্সে মার্কেট থাকবে তখন আমরা চেষ্টা করব রেডের অর্ডার ব্লকটা নেওয়ার জন্য। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আবার অনেক সময় আমি যেটা বললাম এটা নাও হতে পারে। সেটা কিভাবে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, সব পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি ভাই, না টেনশন করার কোনো কারণ নাই। অনেক সময় এরকম ঘটতে পারে। সেটা কি? সেটা হলো, ধরেন এক্সাম্পল, এই জায়গাটায় আমাদের এরকম একটা, এই ক্যান্ডেলে এরকম দিল, রেডের অর্ডার ব্লক দিল। রেডের অর্ডার ব্লক দিয়ে আমাদের গ্রিনের অর্ডার ব্লকটা তৈরি করলো না, এরকম ক্যান্ডেল দিয়ে চলে গেল। তাহলে এই জায়গায় অর্ডার ব্লকটা কোনটা হলো? স্যার রেডেরটা। এইবার কিন্তু এই জায়গায় রেডের অর্ডার ব্লক হয়েছে, কারণ রেডের অর্ডার ব্লক সবসময় নর্মাল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল হয়। সাপোর্টে গ্রিনই নিব, বাট এই জায়গাটা কিন্তু গ্রিনের পাওয়ারফুল ক্যান্ডেল যখন দিয়ে ফেলেছে, গ্রিনের দেখেন পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে ফেলেছে। এটার যদি উইক দেয়, এরকমও যদি উইক দেয়, তাহলে এখানে কিন্তু গ্রিনের অর্ডার ব্লক হবে না, এটা কিন্তু রেডের অর্ডার ব্লকটা হবে। মানে যে ক্যান্ডেলটা ছোট থাকবে, দুইটা ক্যান্ডেলের মধ্যে, গ্রিন এবং রেড, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটা ছোট থাকবে এবং সেই ক্যান্ডেলের যদি উইক থাকে দুই পাশে বা এক পাশে উইক থাকলে হবে, মানে একটা স্মার্ট উইক থাকতে হবে, তাহলে যেটা ছোট থাকবে সেইটার অর্ডার ব্লক নিতে হবে। তাহলে আমরা যদি এইরকম পজিশন তৈরি হয়, তাহলে এখান থেকে আমরা অর্ডার ব্লক নেব রেডের। এখানে কিন্তু গ্রিনের অর্ডার ব্লক কাজ করবে না, তাহলে এখান থেকে আমরা রেডের অর্ডার ব্লকটা নেব। বোঝাতে পেরেছি কিনা? বুঝতে পেরেছি স্যার। জি ভাই ক্লিয়ার। চেষ্টা করব সব সময় সাপোর্টে যদি আমাদের এইরকম হয়, এই টাইপের, যে সাপোর্টে আমাদের গ্রিনের অর্ডার ব্লক হয়েছে, রেডের হয়নি, তাহলে এটা হচ্ছে সবথেকে ভালো কাজ করবে। কেননা আমাদের সাপোর্টে চেষ্টা করবো, সাপোর্টে যেহেতু বায়ার পজিশন থাকে, এখানে গ্রিনের অর্ডার ব্লক হলে এটা ভালো কাজ করবে। আর রেসিস্টেন্সে যদি আমাদের রেডের অর্ডার ব্লক হয়, তাহলে রেসিস্টেন্স থেকে এইটা ভালো কাজ করবে। আর সাপোর্টে যদি রেডের অর্ডার ব্লক হয় তাহলে একটু উইক হয়ে যাবে, আর রেসিস্টেন্সে যদি বায়ারের অর্ডার ব্লক হয় তাহলে এটাও কিন্তু উইক হয়ে যাবে। সিস্টেম বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, জি ভাই। মানে আপনি যদি কনফার্মেশন হাই অ্যাকুরেসি চান, তাহলে সাপোর্টে বায়ার্সের অর্ডার ব্লক ট্রাই করবেন, আর রেসিস্টেন্সের আমাদের সেলার্সের অর্ডার ব্লক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদি উল্টাপাল্টা অর্ডার ব্লক হয়, মানে অপোজিটের, তাহলে অ্যাভয়েড করাটা উত্তম হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাই। ক্লিয়ার স্যার। এখন অর্ডার ব্লকের সিস্টেম কি? অর্ডার ব্লকের সিস্টেমটা ভালো করে খেয়াল করেন। আমরা এই জায়গার অর্ডার ব্লকটা আমি ড্র করে দিলাম, ভালো করে খেয়াল করেন, ড্র করে দিলাম, এই যে ড্র করলাম, অর্ডার ব্লকটা নিলাম। এখন এখানে যে অর্ডার ব্লকটা নিলাম, এই অর্ডার ব্লকটার কাজ কি? ওই যে এক ভাই বললেন অর্ডার ব্লকটার কাজ কি, আসলে খেয়াল করবেন যে এখন সত্য করে একটা কথা বলবেন, সেটা হচ্ছে আমরা মার্কেটে কেন লস করি। আচ্ছা খেয়াল করেন, এই জায়গাটা ধরেন মার্কেটে আমাদের অর্ডার ব্লকটা যেটা হয়, মাঝে মাঝে আমি একটু আরো ব্যাখ্যা করে দিচ্ছি সুন্দর করে, এরকম একটা উইক দিল। তো এরকম উইক দিলে এখন আমি যদি এবার অর্ডার ব্লকটা ড্র করি, দেখেন আমাদের ভুলটা এতদিন কোথায় ছিল, ভুলগুলো আমি সংশোধন করে দিচ্ছি।
তারপরে শিওর শট আমি বের করে দিচ্ছি। এটা একটা অর্ডার ব্লক জোন। এখন মার্কেট যদি দেখেন এখানে আসলো, এইরকম একটা মুভমেন্ট দিল, ধরেন একেবারে গ্রোয়িং মোমেন্টামের একটা মুভমেন্ট দিল। আচ্ছা, এখন অর্ডার ব্লক তো আপনি জানেন না, নেক্সট ট্রেড কোথায় করবেন, ডাউনে না আপে? ডাউনে। কোথায় করেছেন? একটা নিচে একটা লেভেলও আছে, মানে একটা গ্যাপও আছে, মার্কেট ডাউনের মোমেন্টাম, শিওর শট ডাউন, ইয়েস অর নট? ইয়েস ভাইয়া, জি ডাউনে করতাম। ডাউন এন্ট্রি। ওকে, সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গায় যে কোনো লেভেল আছে এটা আমরা জানতাম বা দেখা যায়, কোনো লেভেল বোঝা যাচ্ছে? না 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 ভাই। যাচ্ছে না। যেহেতু এটা কোনো লেভেল আছে কিনা এটা বোঝা যাচ্ছে না, বিগিনার এটা জানে না, সেক্ষেত্রে এই জন্য এটাকে বলা হয় হিডেন লেভেল। অর্থাৎ আমাদের যে হচ্ছে অর্ডার ব্লকটা দেখা যায় না, বোঝা যায় না, খালি চোখে কিছুই বোঝা যায় না। এটা শুধুমাত্র অ্যাডভান্স ট্রেডাররাই এই জোনগুলো ফাইন্ড আউট করতে পারে। তাদের এটা অভিজ্ঞতা থেকে এটা শিখতে পারে এবং এটা অভিজ্ঞতার মাধ্যমে এটা জানতে পারে। ঠিক একইভাবে এখন যেহেতু আজকে আমরা শিখে গেলাম এই অর্ডার ব্লকটা এখান থেকে যদি আমরা ড্র করি, তাহলে এই ক্যান্ডেলটা আমরা যদি এতদিন আপনি ট্রেড প্লেস করেছেন, দেখবেন অনেক সময় যেটা হয়েছে আপনারা এতদিন করেছেন যে মার্কেট, আমরা যখন দেখি মার্কেট এখান থেকে আপের দিকে চলে গেছে, ঠিক রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট এখান থেকে আপে গেছে, এখানে আসলো, এখান থেকে আবার আপে গেছে, এখন মার্কেট নিচের দিকে আসতেছে। আমরা এখন ওয়েট করে বসে আছি যে মার্কেট যদি এই লেভেলে ক্লোজ দেয়, তারপরে যেহেতু এখানে পারফেক্টলি আমাদের মার্কেট এখান থেকে আপে গেছে, যদি মার্কেট এখানে আসে এখান থেকে আমরা আপে চলে যাব একটা শিওর শটের জন্য। আমরা এখানে মিনিটের পর মিনিট ওয়েট করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যে এখানে বসে আছি, ভালো করে খেয়াল করেন, মানে আমি এখানে বসে আছি যে মার্কেট এখানে আসবে, আমি এখান থেকে একটা সুন্দর ট্রেড পাবো, কিন্তু আমি বসে আছি, মার্কেট আর নিচে আসলো না, মার্কেট এই জায়গা থেকে বা একটু গ্যাপ রেখেই মার্কেট উপর দিকে আবার উপর দিকে চলে যায়। আর যায় কি যায় না ভাই বলেন? যাই ভাই। চলে যায়। কিন্তু তখন মনে হয় না ঠিক আছে স্যার। আজকে গেছে, কিন্তু তখন মনে হচ্ছে না মার্কেট তো এতক্ষণ তো ঠিকই মার্কেট এখানে আছে, নিচে আছে, লেভেলে আছে, কিন্তু আমি এখন বসে আছি, আমি এখান থেকে ট্রেড করব বিধায়, কিন্তু মার্কেট এখানে আসলো না, গ্যাপ রেখে মার্কেট উপরে চলে গেল। মার্কেট কি আমাকে দেখতে পায় নাকি যে আমি এখানে ট্রেড নেবো বিধায় বসে আছি? মনে হয় না ভাই? সত্য কথা বলেন। হ্যাঁ মনে হয় ভাইয়া। ভাই মনে হয়। খারাপ মার্কেট ভাবতাম। একটা সিক্রেট স্ট্র্যাটেজি আছে, যদি আপনি এই স্ট্র্যাটেজিটা জানতেন তাহলে আপনি এখানে ঠিকই এখান থেকে আপনি ডাউন ট্রেড করতেন না, লসও করতেন না, আর এখান থেকে আপনি আপের শিওরিটি পাইতেন। সেটা হচ্ছে অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা দেখেন, এই যে আমি অর্ডার ব্লকটা যে ড্র করলাম, যদি আমাদের ঠিক এক্স্যাক্টলি অর্ডার ব্লকে আমাদের ক্যান্ডেল ক্লোজিং দেয়, ঠিক আগের মতো আমরা যে লেভেল গুলো শিখেছি সেই লেভেল অনুযায়ী এখান থেকে 90% ডাউন ট্রেড করবে, তারা তো অর্ডার ব্লক জানে না, আর আপনি এখান থেকে আপে ট্রেড করবেন, সবাই লস করবে, আপনি প্রফিট বুক করবেন। দিস ইজ এ হিডেন অর্ডার ব্লক শিওর শট। এইবার জি স্যার। ক্লিয়ার নাকি না? স্যার জি স্যার ভাই, ক্লিয়ার স্যার। clear। এটা স্যার এরকম হয়েছিল স্যার ওইটা স্যার। জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার। এখান থেকে কেন আপে যাব, আর এখান থেকে কেন মার্কেট সাপোর্টে বাড়ি, মানে সাপোর্টে না এসে মার্কেট কেন আপে যায়, মূলত এটা যায় এই অর্ডার ব্লকের কারণে। এখন কি বুঝতে পেরেছেন আমরা কেন ট্র্যাপ হই, কেন বলি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড একটু কম করবেন? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সে অনেক গোপন জিনিস থাকে যেগুলো আপনারা জানেন না, একটু পরে আরো ক্লিয়ার হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সে অনেক গোপন জিনিস আছে যেগুলো আমরা জানি না। ক্লিয়ার নাকি না? স্যার এটার উইনিং রেশিও কত আসবে? এইটা যত স্ট্রং হবে, এখান থেকে মার্কেট যত আপের দিকে যাবে, আমাদের এই জায়গাটার উইনিং রেশিও তত হাই হবে। অর্ডার ব্লক এক্স্যাক্টলি ক্লোজ দিলে মিনিমাম 90% উইনিং রেশিও আমাদের থাকবে, মিনিমামটা। ওকে স্যার, ধন্যবাদ। স্যার অর্ডার ব্লক যদি জোনের ভিতরে ক্লোজ দেয় তখন কি হবে? অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, আগে শেষ করেন। মানে আপনারা ক্লাস করার পরেও শেখেন নাই যে কি কি, আমার ক্লাসে কোনো প্রশ্ন থাকে না, টপিক শেষ করব তারপর প্রশ্ন করবেন। ওকে, জি তো স্যার। আমাদের আরেকটা ভুল আছে, আরেকটা ভুল আমরা করি, সেটা কি খেয়াল করেন। এবার যদি মার্কেট আমাদের দেখেন এই লেভেলে ব্রেক করে ফেলেছে, আমরা আগের দিনে শিখেছি যে লেভেল ব্রেক করলে আমরা নরমালি এই ক্যান্ডেলটা মুভমেন্ট এত সুন্দর ডাউন, খেয়াল করেন মুভমেন্ট এত ডাউন। এখন যদি এই ক্যান্ডেলটা আমরা ট্রেড প্লেস করি, কোথায় ট্রেড করবো, আপে না ডাউনে? এতদিন তো ডাউনে করেছি। এতদিন ডাউনে করেছি। ওকে, তাহলে এতদিন ডাউনে করেছি এবং মাঝে মাঝে হয়তো প্রফিট দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের লস দিয়েছে, তাই না? জি ভাই। জি ভাই। ওকে, কিন্তু এই ট্রেডটা যখন ব্রেক ডাউন করে ফেলবে ঠিক তখন আমরা
কখনোই ট্রেডে যাব না। আমি আগের দিন শিখিয়েছি জোন, সেটা কি, সেটা মাল্টিপল উইক জোন। সেটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের উইক যদি এখানে থাকে, এই ক্যান্ডেলের উইক যদি এখানে থাকে, তাহলে এই উইক টু উইক টেনে আমরা জোন ড্র করবো। ইয়েস অর নট, এটা শিখিয়েছি কিনা? ইয়েস। জি এটা তো থাকবেই, সাথে সাথে এখন থাকবে আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা আপনার শিখে নিতে হবে। এই কারণে যখন আমি দেখবো এখানে একটা অর্ডার ব্লক আছে, কালারটা চেঞ্জ করে দিই অর্ডার ব্লকে, যদি আমি দেখি এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লকটা, আমাদের এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা লেভেল ব্রেক করেছে, যদি এই ক্যান্ডেল যতক্ষণ আমাদের এই অর্ডার ব্লক ব্রেক না করতে পারবে, ততক্ষণ এই ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য শিওর শট হবে না, হবে না, হবে না। তাহলে এই ক্যান্ডেল যতই ব্রেক করুক, এই যে আমাদের অর্ডার ব্লকের যে উইক লেভেলটা আছে, এটা হলো জোন, জোন কিন্তু লাস্ট জোন। এখন মার্কেট কি করবে জানেন? মার্কেট এখান থেকে যেহেতু লেভেল ব্রেক করে ফেলেছে, মার্কেট অবশ্যই এখান থেকে ডাউনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু নিচে যেহেতু অর্ডার ব্লকের জোন আছে, এটা কি জোন, বায়ার্স জোন না সেলার জোন? নিচেরটা বায়ার্স জোন। যেহেতু এটা বায়ার জোন, এখান থেকে যদি বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়, মার্কেট লাস্ট সেকেন্ডে হলো আপে চলে যাবে। আমরা ম্যাক্সিমাম টাইমে অনেক সময় দেখি, ভালো করে খেয়াল করবেন, যে আমাদের মার্কেট ক্যান্ডেল লেভেল ব্রেক করে ফেলে, লেভেল ব্রেক করে আবার একটা বিগ ক্যান্ডেল দিয়ে বা স্মার্ট ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার ভিতরে ঢুকে যায় কিনা? হিউজ দেখি না আমরা? আজকেই জি ভাই। কেন ঢোকে? কেন ঢোকে? বিকজ অফ এই অর্ডার ব্লকটা সে ব্রেক করতে পারে না। যেহেতু অর্ডার ব্লক ব্রেক করতে পারে না, নিচে অর্ডার ব্লকের লেভেল থাকে, এটা বায়ার্স লেভেল, এই লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হলে মার্কেট লাস্টের নিচে আসার ট্রাই অবশ্যই করবে, কিন্তু যদি ফেল হয়ে যায়, বায়ার অ্যাক্টিভ হয়ে যায়, আর নিচে যাবে না, এখান থেকে আবার আপের দিকে গিয়ে ভিতরে ঢুকে যাবে। তখন ভাববেন কি, মার্কেট স্ক্যাম করলো। না রে ভাই, মার্কেট স্ক্যাম করে নাই, ওখানে যে অর্ডার ব্লক আছে এটা আপনি জানেন, এটা আপনার ব্যর্থতা। আমরা শুধু শুধু মার্কেটটা মাঝে মাঝে হ্যাঁ মার্কেট খারাপ থাকে, সবসময় যে মার্কেট ভালো থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু মার্কেট এই ক্যান্ডেল যদি ব্রেক ডাউন করে নিচে যায়, এই ক্যান্ডেল যদি ব্রেক ডাউন করে নিচে যায়, এবার এই ক্যান্ডেল যদি ব্রেক ডাউন নেক্সট ক্যান্ডেল ডাউন না গিয়ে আপে চলে যায়, এইটা মার্কেট খারাপ না। এইটা আমাদের জানার ভুল আছে, কারণ এখানে যে একটা অর্ডার ব্লক জোন আছে, এটা আমরা জানি না, আর এখান থেকে মার্কেট ডাউনেও যেতে পারে, আপেও যেতে পারে। কেননা অর্ডার ব্লক জোন সে ব্রেক করতে পারবে না, মার্কেট ডাউনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বার অ্যাক্টিভ হলে আপে চলে যাবে, আর যদি বার অ্যাক্টিভ না হয় তাহলে ডাউনে চলে আসবে। মানে এই ক্যান্ডেল ইজ এ ভেরি রিস্কি ক্যান্ডেল, সেটা আপের জন্য রিস্কি, ডাউনের জন্য রিস্কি। ওই যে এক ভাই বললো যে ভাই যদি অর্ডার ব্লকের ভিতরে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা কি করব? মূলত অর্ডার ব্লকের ভিতরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে আমরা কোনো ট্রেডই করব না। আমাদের এই ক্যান্ডেল তো অর্ডার ব্লকের ভিতরেই ক্লোজ দিয়েছে নাকি? জি বলে অর্ডার ব্লকের ভিতরে কোনো ক্যান্ডেল ক্লোজ দিলে আমাদের টোটালি কোনো ট্রেড হবে না। ক্লিয়ার নাকি না? কথা বলুন। ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই। তাহলে এখন যদি কোনো ক্যান্ডেল এই জোন ব্রেক করে ফেলে, এই জোন যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে রাখতে পারি স্যার। শিওর শট হবে এইটার উইনিং রেশিও 95%। কারণ ট্রেন্ডের পক্ষে মার্কেট ভেঙে গেছে, অর্ডার ব্লক ব্রেক করে ফেলেছে, মার্কেট এখন ডাউনে চলে গেছে। লেভেল বরাবর ক্যান্ডেল ব্লক ক্লোজ দিলে কি হয় বোঝেন না? একই কথা বারবার বলেন, দেখেন আমি বোঝাচ্ছি। বলা যাচ্ছে নাকি দিন দিন? ওয়েট করেন, প্রশ্ন করবেন লাস্টে। এত প্রশ্ন করার জন্য পাগল হন কেন? ট্রেডার সাগরে কোর্সে কোনোদিন প্রশ্ন থাকে না। আপনি যে প্রশ্ন করবেন তাই ক্লাস সম্পূর্ণ করলে বুঝবেন কোন প্রশ্ন নাই। পয়েন্টটা শেষ করতে দিবেন না, বারবার একই ধরনের প্রশ্ন আসছে বারবার। এই 8টা ক্লাস করে বোঝেননি? আমি প্রশ্ন উত্তর করার সুযোগ দেই না? প্রশ্ন থাকলে ওটা টুকে রাখবেন, ওটা মার্কিং করবেন, ওটা আমি যখন বলবো এখন প্রশ্ন আছে কিনা ঠিক তখন ওই প্রশ্নটা করবেন। এটা ভদ্রতা, এটা অন্য ট্রেডারের ক্লাস, এটা না, মাথায় রাখবেন। ওকে স্যার। ডিস্টার্ব করবেন না। আপনার যত প্রশ্ন আছে টুকে রাখবেন, আমার কথা বলা শেষ হবে, আমি যখন বলবো ভাই প্রশ্ন আছে কিনা এবার বলেন, তখন প্রশ্ন করবেন ভদ্রতার সহিত, আমিও ভদ্রতার সহিত উত্তর দিব, কোনো অসুবিধা নেই, ডিস্টার্ব করেন না। ওকে, তাহলে যদি আমাদের এই জোনটা রেসপেক্ট করে রিভার্সাল ট্রেড 90%, যদি এই জোনটা নিচের দিকে ব্রেক করে কন্টিনিউশন ট্রেড 95%। এই দুটা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। কোনো ক্লোজ দেয় টোটালি ক্লোজ হবে না। ওকে জি ভাই।
আর ওই যে আরেক ভাই বললেন যে যদি জোনের এক্সাক্ট ক্লোজিং দেয়, এক্সাক্ট ক্লোজিং তো রিস্কি ট্রেড, আপনি রিস্কি ট্রেড কেন যাবেন? এই ক্যান্ডেলটা যদি আমাদের জোনে এক্সাক্ট ক্লোজিং দেয়, এটা তো রিস্কি ট্রেড, কারণ লেভেল তো ব্রেক করতে পারেনি না। লেভেল না। ব্রেক না করতে পারলে সে বার আসতে পারে। আবার যদি সেলার্স অ্যাক্টিভ থাকে, সেলার যদি সিরিয়াস হয়, তাহলে সেলার্স অ্যাক্টিভ হতে পারে। দিস ইজ রিস্কি ট্রেড। আমরা সবসময় সহজভাবে শিখবো, সহজভাবে বুঝবো। আমাদের দরকার শিওর শট, আমাদের রেসপেক্ট করলে রিভার্সাল, আমাদের ব্রেকডাউন করলে কন্টিনিউশন। বাট ওই ভিতরে যতক্ষণ থাকবে কোনো ট্রেড হবে না। এই জোনে ক্লোজ দিলে কোনো ট্রেড হবে না। এই জোনে ক্লোজ দিতে মানে কি? সে ব্রেক করতে পারে নাই, ওয়েট করেন না, ওয়েট করেন, কনফার্মেশন দরকার। বুঝাতে পেরেছি? ইয়েস ভাইয়া। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এইবার আসি অন্য একটা লজিকে। দেখেন এই জিনিসটা আমাদের কি হয়। এইবার ধরেন এক্সাম্পল, এই ক্যান্ডেলটা ঠিক পাওয়ারফুলি এই জায়গায় ক্লোজ দিয়েছে, একেবারে সুন্দর করে লেভেলে ক্লোজ দিয়েছে। নেক্সট ক্যান্ডেল কোথায় ট্রেড করবেন? এতদিন কোথায় করেছে? আপে করেছি। উপরে উপরে আপে লেভেল ভাইয়া, ক্লোজিং, কারণ লেভেলে ক্লোজ দিস ক্লোজ এক্সাক্ট লেভেল ক্লোজিং দিয়েছে। আমি বলেছি এক্সাক্ট লেভেল ক্লোজিং, তাহলে তো আপে ট্রেড করেছি না? জি সত্য জি না? আপে সত্য। ওকে, তাহলে এইটা এবার আজকে আমি একটা জিনিস শিখাবো, তারপরে বলবেন, বুঝতে বাধ্য হবেন যে কেন আমরা লস করেছি। এই কোন সাপোর্টটা আমাদের প্রফিট দিবে আর কোন সাপোর্টটা প্রফিট দিবে না, এইটা আপনি আজকে বুঝে যাবেন, আগে থেকে জানতে পারবেন। এই সাপোর্ট লেভেলটা আমাকে প্রফিট দেওয়ার সম্ভাবনা কম। এবার এটা কেন বললাম খেয়াল করেন। এবার এখান থেকে যে সরাসরি আপনি আপে এক্সাক্ট ক্লোজিং দিয়েছি, কিন্তু আপনি আপে ট্রেড করবেন, ওকে ফাইন, আমি আপনার কথা বললাম আপে ট্রেড করবেন, আপনি শিখেছেন এতদিন, ওকে, আপনার শেখা আমি ভুল বলছি না। কিন্তু দেখেন তো আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে কোন লেভেলে? রেড ক্যান্ডেলটা জোনের ভিতরে। জোনের ভিতরে ক্লোজ দিয়েছে। যদি সে জোনের ভিতরে ক্লোজ দেয়, তাহলে এটা কি বলেছি আমরা? রিস্কি ট্রেড কিনা? স্যার জি, এর ভিতরে হলে রিস্কি ট্রেড। কি বলি, যেহেতু এই ক্যান্ডেল আমাদের এক্সাক্ট লেভেল ক্লোজিং দিয়েছে, আপনি এতদিন শিখেছেন এক্সাক্ট লেভেল ক্লোজিং দিলে আপের শিওর শট, শিওর শট। সব জায়গায় শিখেছেন। কিন্তু আমি বলছি দিস ইজ এ নট এ শিওর শট, দিস ইজ এ রিস্কি ট্রেড, বিকজ অফ দিস ইজ এ অর্ডার ব্লক। অর্ডার ব্লকের ভিতরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। অর্ডার ব্লকের ভিতরে ক্যান্ডেল ক্লোজিং দিলে সেটা যত লেভেল ক্লোজিং হোক, সেটা কখনোই শিওর শট হবে না। কারণ অর্ডার ব্লক জোনের ভিতরে মার্কেট বার অ্যাক্টিভ হতে পারে, সেলার্স অ্যাক্টিভ হতে পারে। তো এই ক্যান্ডেলটা আমাদের রিস্কি ট্রেড। এটার উনিশ কত জানেন? 50%। 50% থেকে সর্বোচ্চ 60%। এবার বলেন, আমরাই বলেছি যে অনেকেই বলে যে লেভেল ক্লোজিং দিলে 95%, 90% উইনিং রেশিও। এবার আমি কি বলছি? 95% থেকে 60% সর্বোচ্চ উইনিং রেশিও পাবেন যদি আমার প্রিভিয়াস অর্ডার ব্লক থাকে। যতই লেভেল ক্লোজিং দিক, এইটা 50 to 60% উপরে উইনিং আমরা আসবেই না, আসবেই না। তাহলে বলেন আমাদের ভুলটা কোথায় ছিল? তাহলে বেসিক আর অ্যাডভান্স। দেখেছেন অবস্থা ভাইয়া ঠিক। এইবার যদি ঘটনাটা এরকম ঘটে যে তাহলে কোনটা আমাদের উইনিং রেশিও, কোন লেভেলে আমরা ট্রেড করতে পারবো শিওর শট, ধরেন শিওর শটটা কিভাবে হবে? আচ্ছা দেখেন তো, এই জায়গাটায় যদি এবার এই ধরনের একটা ক্যান্ডেল দেয়, অথবা গ্রিনের একটা পাওয়ারফুল ক্যান্ডেল, এখানে কোনো মোট কথা হচ্ছে এখানে কোনো অর্ডার ব্লক তৈরি হয়নি, অর্ডার ব্লক তৈরি হয়নি। তাহলে অর্ডার ব্লক যদি তৈরি না হয়, অথবা এই ধরনের একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, কোন ধরনের? এক্সাম্পল এই যে ইনভার্টেড হ্যামার, একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, এটা একটা অর্ডার ব্লক। তাহলে যদি এইভাবে অর্ডার ব্লক হয় ধরেন, তাহলে আপার উইক নিলাম আর নিচের বডি নিলাম। এবার দেখেন তো আপার উইক আর নিচের বডি নিচে গ্রিন ক্যান্ডেলের। এবার একটা মজার জিনিস দেখেন, আমাদের আগে যে লেভেলটা ছিল এই লেভেল আর অর্ডার ব্লকের নিচের লেভেল এক জায়গায় পড়ে গেছে কিনা দেখেন তো। এক জায়গায় পড়ে গেছে ভাইয়া। জি আগের যে লেভেল ছিল সেই লেভেলটা দুইটা লেভেল এক হয়ে গেছে। যেহেতু আমাদের দুইটা লেভেল এক হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে যদি এখন কোনো এক্সাক্ট ক্লোজিং দেয়, তাহলে এখন পাবেন আপনি শিওর শট। এটা হবে রিভার্সালে 95% শিওর শট। এখানে কন্টিনিউশন লাগবে না, কিচ্ছু লাগবে না। এই ক্যান্ডেল আপে যেতে বাধ্য, কেননা আমাদের আগের লেভেল আর অর্ডার ব্লক লেভেল এক জায়গায় পড়ে গেছে। এই ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল আসবে 95% শিওর। আর একটু আগে সেম ক্লোজিং, কিন্তু সেম টু সেম ক্লোজিং, তাহলে এটা ছিল উইনিং রেশিও কত? 50 to 60।
তাহলে বুঝছেন যে আমরা কোন জায়গাটায় আমাদের এতদিন ভুলটা ছিল। জি অনেক কাছে ছিল। অর্ডার ব্লকটাই জানেন না, অর্ডার ব্লকটা আপনি বোঝেন নাই, অর্ডার ব্লক কোথায় তৈরি হয় আপনি জানেনই না। এই কারণে আমরা বলি, নতুনদের জন্য বলি যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড একটু কম করবেন, কারণ এই সাপোর্ট রেজিস্ট্যান্সে অর্ডার ব্লকটা তৈরি হয়। এই সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি যেহেতু অর্ডার ব্লক চেনেন না, আপনি যেহেতু অর্ডার ব্লকটা শেখেন নাই, কোন জায়গায় অর্ডার ব্লক তৈরি হয়েছে আর কোন জায়গায় অর্ডার ব্লক হয়নি এটা তো আপনি শেখেন নাই, সেক্ষেত্রে আপনি সাপোর্টে বা রেজিস্ট্যান্সে ট্রেড করতে গেলে আপনার লস বেশি হবে, কারণ আপনি এটা জানেন না, প্রপার ওয়েতে জানেন না, তখন লস হয়ে যাবে। আপনি দেখতেছেন এক্সাক্ট ক্লোজিং দিয়েছে, রিভার্সাল করলেন, এক জায়গায় প্রফিট দিবে, আবার রিভার্সাল দিল, আবার ক্লোজিং দিচ্ছে, আরেক জায়গায় লস দিবে। কোন জায়গায় কেন লস দিচ্ছে, কেন প্রফিট দিচ্ছে এটা আপনি ধরতে পারেননি এখনো পর্যন্ত, তো ধরতে পারাটা নেই। তাহলে আমাদের এটা ছিল কি, ও বি, এক কথায় অর্ডার ব্লক। ও বি অর্ডার ব্লক জোন। তাহলে অর্ডার ব্লক জোন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। নেই স্যার। নেই। এটা হচ্ছে আমাদের বায়ার জোন। ওকে, তাহলে এটা আমাদের বায়ার জোন, দিস ইজ অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের সাথে এবার আমরা শিখবো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটা আমাদের শিখতে হবে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত, পরে আমরা এটা অ্যাড করবো আবার পরে। আচ্ছা, এবার ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে খেয়াল করো। এবার ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমি বোঝাতে চাই তাহলে, না এটা আমি সেমি রেখে দেই, কারণ হচ্ছে এটা আমার লাগবে পরে আবার। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের সূত্র হলো, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটা সূত্র আছে, সেটা হলো সাপোর্টে যে ক্যান্ডেলটা থাকবে ওই ক্যান্ডেলের, মানে এক নাম্বার যে সাপোর্টে এক নাম্বার ক্যান্ডেল, এইটা আমি এটাকে যদি একটু বড় করি তাহলে আপনাদের দেখতে ভালো লাগবে, মানে বুঝতে সুবিধা হবে। বেশি ছোট ক্যান্ডেল হলে বোঝাতে একটু অসুবিধা হয়। আমরা অর্ডার ব্লকটা পরে অ্যাড করে নিব, অসুবিধা নেই। আমরা প্রথম ক্যান্ডেলটা ড্র করলাম, এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিলাম, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয়, মানে পাওয়ারফুল দিলাম যাতে করে আমাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, আমাদের শর্ত হচ্ছে অর্ডার ব্লকের জায়গায় এবার আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা গেল আমাদের এক নাম্বার ক্যান্ডেল, এটা গেল 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার, 4 নাম্বার, আমরা 4টা ক্যান্ডেল মার্কিং করলাম। এবার অর্ডার ব্লকের শর্ত হলো এক নাম্বার ক্যান্ডেলের আপার উইক লোয়ার উইক থাকতেই হবে, যে কোনো একটা। কোনটা থাকতে হবে? 100% আপার উইক থাকতে হবে। লোয়ার উইক থাকুক বা না থাকুক, ডাজ নট ম্যাটার, মানে লোয়ার উইক থাকুক বা না থাকুক, আপার উইক এরকম থাকতেই হবে। তাহলে এক নাম্বার ক্যান্ডেলের আপার উইক। এবার 2 নাম্বার ক্যান্ডেলের উইক থাকতেও পারে, নাও পারে, এটা আমাদের আলোচনার বিষয় না। 2 নাম্বার ক্যান্ডেল আমার কোনো আলোচনার বিষয় নেই। আর 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক, এটা হলো আমার আলোচনার বিষয়। তাহলে শর্ত, এখানে মেইন শর্ত হচ্ছে এক নাম্বার ক্যান্ডেলের আপার উইক থাকতেই হবে, আর 3 নাম্বারের ক্যান্ডেলের লোয়ার উইক থাকতেই হবে। আর এক নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক থাকুক বা না থাকুক বিষয় না, আবার 3 নাম্বার ক্যান্ডেলে আপার উইক থাকুক বা না থাকুক এটাও বিষয় না। শুধু 2টা জিনিস মনে রাখবেন, আবার বলছি, অনলি ফর 2টা জিনিস মনে রাখবেন। আমাদের এক নাম্বারের ক্যান্ডেল আপার উইক থাকতে হবে, আর 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক থাকতে হবে। যদি এক নাম্বার ক্যান্ডেল আপার উইক থাকে আর 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক থাকে, তাহলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বোঝাতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। দেখবো যে কিভাবে গ্যাপটা তৈরি হয়। তাহলে আমরা প্রথমত এক নম্বর ক্যান্ডেল আপার উইকটা আমরা ড্র করে নিলাম, এই যে ড্র করলাম। এবার 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইকটা ড্র করব, ড্র করে নিলাম। তাহলে এইবার দেখেন, এই যে এক নাম্বার ক্যান্ডেল আপার উইক ড্র করলাম আর 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক ড্র করলাম, এর মাঝে এই যে একটা গ্যাপ আছে কিনা, এই যে জি স্যার আছে। যদি এক নাম্বার ক্যান্ডেলের আপার উইক এবং 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইকের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, সেটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। এবার বলেন সহজভাবে বুঝছেন কিনা? বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। এটা সাপোর্টই হইতে হবে না, এটা সাপোর্টেই হয়, সাপোর্ট লেভেলে। এটা মাঝে মাঝে হবে, মানে মার্কেট চলতে চলতে হবে, কিন্তু ওইগুলোতে প্রফিট দিবে না, দিবে কম। আমরা শুধু সাপোর্টের থেকেই এটা নিব আর রেসিস্টেন্স থেকেই নিব, তাহলে আমরা প্রফিটটা বেশি করতে পারবো। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। মাঝে মাঝে তৈরি হবে, কিন্তু ওই মাঝের গুলো আমরা নিব না, সকলের সময় নিব না।
ওইগুলো ভিন্ন জিনিস। ওকে, তাহলে এবার এরকম হ্যাঁ ট্রেন্ডি মার্কেটও তো হয়, ওইগুলো নিব না। ওইগুলো নেবো না, না ট্রেন্ডি মার্কেট হলো নেবো না, ওইগুলো আমাদের লস দিবে। আমরা শুধু সাপোর্ট রেসিস্টেন্স এগুলো কাজ করব, খেয়াল করেন। এবার অনেক সময় হতে পারে কি, অনেক সময় হতে পারে এরকম যে 1 নাম্বার ক্যান্ডেল আপার উইক, 2 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক এরকম মিশে গেছে। তাহলে আমরা বলেছিলাম কি 1 নাম্বার ক্যান্ডেলে আপার উইক, 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক থাকতে হবে, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা একটু আগে শিখিয়েছি যে শুধু থাকলেই হবে না, আমাদের একটা গ্যাপও থাকতে হবে। কিন্তু এবার দেখেন 1 নাম্বার ক্যান্ডেল আপার উইক আর 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক গ্যাপ আছে নাকি মিশে গেছে? মিশে গেছে স্যার। তাহলে যদি মিশে যায় তাহলে এইটা আর ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না, কারণ আমাদের গ্যাপটাই তো নাই, আমাদের গ্যাপ তো মিশে গেছে। মানে হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেলের আপার উইক আর 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক যদি টাচ করে যায় তাহলে আর গ্যাপ থাকে না। বুঝাতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। তাহলে যেহেতু এখানে কোনো গ্যাপ নেই, তাহলে এটা হবে কি নন ভ্যালিড এফভিজি, মানে নন ভ্যালিড এফভিজি, মানে যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়নি। বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, আর যদি এরকম থাকে যেমনটা আগে দেখাইছি, যদি এরকম থাকে যেটা হচ্ছে এফবিজি, এটাকেও শুধু এফবিজি বলা হয় না, এটাকে বলা হয় ভ্যালিড এফবিজি, ভিএফবিজি, যেটাকে বলা হয় ভ্যালিড এফবিজি। এই এফবিজিটা বা ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। তাহলে আমাদের শর্তটা কি? 1 নাম্বার ক্যান্ডেলের আপার উইক থাকতেই হবে, 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক থাকতেই হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই 1 নাম্বার ক্যান্ডেলের আপার উইক আছে কিন্তু 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক নাই, তাহলে কি হবে? হ্যাঁ, যদি এরকম হয় যে একটা উইক আছে আর একটা নাই, তবু ফেয়ার ভ্যালু গ্যাপই হবে, কিন্তু এগুলো কাজ কম করবে। যেমন এক্সাম্পল এরকম হতে পারে যে 1 নাম্বার ক্যান্ডেলের আপার উইক আছে বাট 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক নেই, তাহলে এটাও আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে আমরা তাহলে বডিটা ড্র করে দেবো, বডি। তাহলে এই যে বডি লেভেলটা ড্র করলাম, 1 নাম্বার ক্যান্ডেল আপার উইক, 3 নাম্বার ক্যান্ডেলের বডি লেভেল, এটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওয়ার্কিং কম করবে, কেননা এখানে উইক নাই। বোঝাতে পেরেছি কিনা? এগুলো তৈরি হয় উইকে। জি স্যার। এইগুলোর উইনিং রেশিও ওভারঅল -80%, আর -80% আমরা কোনো ট্রেড করবো না, কোনো সময় না, মাথায় রাখবেন। আবার এরকমও হতে পারে যে 3 নাম্বার ক্যান্ডেলের লোয়ার উইক আছে কিন্তু 1 নাম্বার ক্যান্ডেলের আপার উইক নাই, তাহলে আমরা এই বডিটা নেব, এটা আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু আমাদের উইনিং কম আসবে। তাহলে এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বোঝাতে পেরেছি কিনা? জি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে পারফেক্ট হলো আমাদের 1 নাম্বার ক্যান্ডেল আপার উইক আর 3 নাম্বার ক্যান্ডেল লোয়ার উইক যদি থাকে, দিস ইজ পারফেক্ট জোন, দিস ইজ পারফেক্ট এফবিজি। এখন কথা হচ্ছে যারা নতুন, এবার এই যে একটা লেভেল বা জোন আমরা ড্র করলাম, ভালো করে খেয়াল করেন, এই জোনটা খালি চোখে দেখতে পারতেন যদি মনে করেন আমি এই দুটো এখন তুলে দিলাম, মার্কেট এখন খেয়াল করেন ডাউনে আসলো, এখান থেকে যদি মার্কেট ডাউনে আসে, এই যে ডাউনে আসলো, এই যে এখানে আছে এক্স্যাক্টলি ক্লোজিং দিয়েছে, ক্লোজিং দিল, এখন যদি এরকম মার্কেটটা আসে ডাউনের দিকে, এখন এই দুটো আমি তুলে দিয়েছি, নেক্সট ট্রেড এতদিন কোথায় করেছেন, আপে না ডাউনে? সত্য ডাউনে শিওর শট, ডাউনে শিওর শট দিচ্ছেন না আপনারা? ডাউনে শিওর শট, কারণ মোমেন্টাম আসছে, আবার কনফার্মেশন দিছে, এটা ভাবছি ভাইয়া। মোমেন্টাম দিছে, কনফার্মেশন দিয়েছে, নিচে জায়গাও আছে, সবই তো আছে, সবই কনফার্মেশন। কিন্তু যখন ট্রেডটা করবেন, হ্যাঁ যখন ট্রেডটা করবে মার্কেট নিচের দিকে অবশ্যই চেষ্টা করবে, কিন্তু দিন শেষে পারবে না একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সেকেন্ডটা উপরে দিয়ে দিবে, ক্লোজ দিবে। এখন ভাবলেন এত বড় কনফার্মেশন আমাদের লস দিল কেন? মার্কেট ইচ্ছা করে মার্কেট ট্র্যাপ করছে আমার সাথে, এটা ভাববো। মার্কেট ট্র্যাপ করছে সত্য, কিন্তু না, মার্কেট ট্র্যাপ করেনি, কারণ এই জিনিসটা আমি খালি চোখে দেখতে পারছি না, বুঝছেন? এই জন্য বলছি আজকে তো শেখাবো সব হিডেন, এগুলো আপনি খালি চোখে কোনোটাই দেখতে পাবেন না। তো এখন এইগুলো আমরা দেখবো এইভাবে, যারা অ্যাডভান্স ট্রেডার বা ভালো মানের ট্রেডার তারাই এইগুলোতে ট্রেড প্লেস করে, কারণ এইগুলো হচ্ছে সবচেয়ে উইনিং রেশিও বেশি দেয়। এগুলো তো খেলা দেখা যায় না, এগুলো নতুন ট্রেডাররা এগুলোতে ট্রেড করে না, তারা জানে না। এইগুলোতে ট্রেড করে শুধুমাত্র অ্যাডভান্স ট্রেডাররাই। ওকে, তার মানে এই যে জোনটা তৈরি করলাম, এই জোনটা হলো আমাদের অর্ডার বলো ফেয়ার ভ্যালু গ্যাপ জোন। এই ফেয়ার ভ্যালু গ্যাপ জোনে এই যে আমরা মার্কিং করে দিলাম, এখন যদি এক্সাক্ট ক্লোজিং দেয় তাহলে আমরা রিভার্সাল একটা সুন্দর শর্ট পাবো, একেবারে সুন্দর শর্ট পাবো। উইনিং রেশিও কত? 90% বা 90% প্লাস। যেহেতু রিভার্সাল করতেছি, রিভার্সালের উইনিং রেশিও একটু কম হয়, 90% ওভার ধরবেন।
এইবার যদি আমরা দেখি যে না, সে কনফার্মেশন দেয়নি, এই জোনের ভিতরে ক্লোজ দিয়েছে, অ্যাভয়েড করেন, কোনো ট্রেড করবেন না। যদি দেখি না জোন ব্রেক করে ফেলছে, এইবার হবে আপনার শিওর শট ডাউনে। আবার এটা ডাউনের জন্য এখন কিন্তু ডাউনের শিওর শট হবে, কারণ সে ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করে ফেলেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ব্রেক করে ফেলবে, মার্কেটের টার্গেট হয়ে যাবে এই লেভেল। এখন ডাউনের এইটা আবার শিওর শট হয়ে যাবে। এইটার উইনিং রেশিও 95%। কি ভাই, কি বুঝতেছেন আজকে? জি স্যার। আগুন স্যার। মাথায় কাজ করে কিছু, যে এতদিন কি শিখলাম আর আজকে কি শিখতেছি? এটাই তো ভাইয়া অ্যাডভান্স আর বেসিকের মধ্যে পার্থক্য এটাই মনে হচ্ছে। ভাই সাগরে ঢুকে গেছি। আচ্ছা ট্রেডার সাগরের পাওয়ার। আচ্ছা, এখন যেটা হয়, আবার এমনও হতে পারে ভাই, এই জায়গাটায় আমাদের অর্ডার ব্লক থাকতে পারে। খেয়াল করেন, আমরা কেন বলি যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে না বুঝে অর্ডার করবেন না। ধরেন এখানে একটা রেডের অর্ডার ব্লক, এক্সাম্পল আমি দিচ্ছি, একটা রেডের অর্ডার ব্লক আছে এই জায়গা। এখন ঘটনাটা কি হয়েছে দেখেন তো। এরকম যদি হয়, হতেই পারে, এরকম যদি হয়, এই যে আবার অর্ডার ব্লক বেঁধে গেল। এখন যদি এরকম ঘটনাটা ঘটে যায়, তাহলে কিন্তু আবার এই ক্যান্ডেল আমি লাস্টে বলেছি কি ডাউনের শিওর শট, এখন কিন্তু আবার ডাউনে যেতে পারবেন না, কারণ যে অর্ডার ব্লক নিচে বেঁধে গেছে, এখান থেকে বাড়ি দিয়ে মার্কেট আপও চলে যেতে পারে, পারে না? জি বুঝতে পারে। যদি অর্ডার ব্লক থাকে, তাহলে আপনি এই ট্রেডটা ডাউনে করতে যাবেন না, তাহলে রিস্ক আছে। কিন্তু যদি এই প্রিভিয়াস অর্ডার ব্লক না থাকে, তাহলে বলেছি এই ট্রেডটা 95% শিওর শট, মানে শিওর শটে, এটা আপনার মিস হবে না। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার স্যার। স্যার স্যার ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানে গ্যাপটা কম বেশির কোনো ইস্যু আছে নাকি গ্যাপটা? অবশ্যই আছে। আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দিয়েছি, এই গ্যাপটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যাপ। অনেক সময় গ্যাপ গুলো ছোট ছোট গ্যাপ হবে, যেমন এরকম ছোট গ্যাপ হবে। এই ধরনের ছোট গ্যাপ কখনো কাজ করে না, ভালো কাজ করবে না। গ্যাপ হতে হবে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে এই যে দিস টাইপ অফ, দিস টাইপ অফ, দিস টাইপ অফ, ওকে, মানে একটু স্ট্যান্ডার্ড টাইপের গ্যাপ হতে হবে। আবার অনেক সময় এত বড় গ্যাপ হবে, এত বড় গ্যাপও কাজ করবে না। ক্লিয়ার? মানে অনেক বেশি বড় গ্যাপও কাজ করবে না, আবার অনেক ছোট গ্যাপও কাজ করবে না। আমাদের একটা মিনিমাম বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে গ্যাপ গুলো হয়, যেমন এই যে আমি ড্র করেছি এই টাইপের গ্যাপ অথবা এই টাইপের গ্যাপ, দিস ইজ এ বেটার। কিন্তু অনেক বেশি বড়, এটা যেমন এটা অনেক বেশি বড়, কাজ করবে না। স্যার 2 নাম্বার ক্যান্ডেল যদি লাল রেড হয়, তাহলে কি ফেয়ার ভ্যালু গ্যাপ হবে? না না, ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, কিন্তু ওটা কাজ করবে না। আমাদের এখানে Okay, গ্রিনের sir, মোমেন্টাম যত বেশি থাকবে, আমাদের আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই তিনটা ক্যান্ডেলের পাওয়ার দেখবেন, মোমেন্টাম দেখবেন। এই তিনটা ক্যান্ডেলের মোমেন্টাম কেমন আছে দেখে কি মনে হচ্ছে? স্ট্রং। স্ট্রং না? গ্রোয়িং। এই তিনটা Very ক্যান্ডেল strong. যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তিনটা ক্যান্ডেল মিলিয়ে, আপনি দেখবেন এই তিনটা ক্যান্ডেলকে, ওভারঅল তিনটা ক্যান্ডেল কেমন হচ্ছে। যদি দেখেন এই তিনটা ক্যান্ডেল ওভারঅল পাওয়ারফুল, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ তত বেশি পাওয়ারফুল। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই। একদম ক্লিয়ার। সবকিছু বুঝতে হবে, এগুলো সব টেকনিক্যাল বিষয়, এগুলো সব সিক্রেট ছোট ছোট বিষয়, বাট এইগুলো আপনাকে প্রফিট করাবে। বড় কোনো জিনিস আপনাকে ট্রেডিং এ প্রফিট করাবে না, আপনার ছোট ছোট বিষয়গুলোকে ট্রেডিং এ প্রফিটেবল সেই হয় যে ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয়। আর এইগুলো হচ্ছে ছোট ছোট বিষয়, কিন্তু ভেরি পাওয়ারফুল। এইগুলো আপনি দেখেন, ইউটিউবে হাজারো ভিডিও আছে, আমি যেভাবে শিখিয়েছি, অনেকে অর্ডার ব্লকের নাম শুনেছেন, কিন্তু অর্ডার ব্লক কিভাবে কাজ করে প্রপার এটা জানেনই না। সত্য না মিথ্যা? সত্য। জি ভাইয়া। অনেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ভিডিও দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ভালো কাজ করবে জানেনই না। কিন্তু আমি যে ক্লাসটা করালাম, এখন কি আর কারো কোনো প্রশ্ন আছে? এখন চাইলে প্রশ্ন করতে পারেন, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, এখন সমস্যা নেই, বলুন। নাই ভাই, কোশ্চেন নাই। করছেন নাই? ওকে, গুড। তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক নিয়ে কমপ্লিট করলাম। এখন আমরা ওই যে আরেকটা ভাই বললো যে মাঝে মাঝে অর্ডার ব্লক হতে পারে কিনা, হ্যাঁ হতে পারে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে ধরেন এটা অর্ডার ব্লক হলো, এক্সাম্পল আমাদের এটা অর্ডার ব্লক হলো, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলো। তাহলে আমাদেরকে এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখন আমি যদি 2 নম্বর ক্যান্ডেল থেকে 4 নম্বর ক্যান্ডেল ধরি, এটাও তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ নাকি? ফেয়ার ভ্যালু গ্যাপ না? জি স্যার। ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু এগুলো মাঝে মাঝে এগুলো কাজ করবে না। আবার দেখেন, আমি যদি এখান থেকে অর্ডার ব্লক ধরি 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার, এটাও কিন্তু অর্ডার ব্লক, এটাও কাজ করবে না। আবার যদি এখান থেকে ধরি 4 নাম্বার থেকে এই যে লাস্টেরটা, এটাও কিন্তু অর্ডার ব্লক,
মানে ফেয়ার ভ্যালু গ্যাপ না, অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু এগুলো কাজ করবে না, কারণ এগুলো রেজিস্ট্যান্সের কাছে চলে যাচ্ছে, এগুলো লস হবে সব, এগুলোতে কাজ হবে না। শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপটা সাপোর্টের এই 1 নাম্বার আর 3 নাম্বারটাই নেবেন, এইগুলো হচ্ছে পাওয়ারফুল কনসেপ্ট। বুঝাতে পেরেছি? রাইট ভাই। জি জি স্যার। তারপরেও খেয়াল রাখতে হবে স্যার সবকিছু, তাই না? তাহলে এখন যদি আমরা এখানে দেখি, এই ক্যান্ডেলটা ডাউনে আসলো, ডাউনে এক্সাম্পল ডাউনে আসলো, ওকে। তাহলে এখন এই জায়গা বলুন, আমাদের ক্যান্ডেল যদি এখন আপের দিকে যায়, মুভ করে এই জায়গায়, আমাদের এখানে রেসিস্ট্যান্স অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ বের করে, রেসিস্ট্যান্স অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ বের করেন। এখানে অর্ডার ব্লক কোনটা আছে বলেন? স্পিনিং বারের সেকেন্ড ক্যান্ডেল মানে স্যার, রাইট সাইডে গেলে গ্রিন না রেডে? গ্রিনের গ্রিনের, রাইট। এটা আছে অর্ডার ব্লক গ্রিনের, গুড, হুম। গ্রিনের অর্ডার ব্লক। এবার ফেয়ার ভ্যালু গ্যাপ বের করেন। ভাই এই যে রেড এর হ্যাঁ এইটা 3 নাম্বার তিন 3 নাম্বার ক্যান্ডেল উইক। এক আর 3 নাম্বারের উইক। তাহলে এখানে লেভেল আসলো কয়টা? দেখেন দুইটা। এখানে আগের মেইন লেভেল এইটা, একটা আগেই আছে, আবার অর্ডার ব্লক তৈরি হলো, আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো। তাহলে এইটুক জায়গার মধ্যে 3টা লেভেল, তাহলে এখানে ট্রেড করলে কেমনে প্রফিট হবে ভাই বলেন? এর জন্যই তো ভাই প্রফিট করতে পারতাম না। বুঝতে পেরেছেন? এই এই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের লস হয়। আমরা এগুলো তো হিডেন লেভেল, এগুলো খালি চোখে দেখা যায় না, আমাদের দেখতে পারতেছি মার্কেট রেসপেক্ট করতেছে, কিন্তু ট্রেড করতেছি লস দিচ্ছে। কেন লস দিচ্ছে এই জিনিসটা আমরা আসলে ধরতে পারছি না। এই ধরতে পারছি না কারণে আমরা এতদিন বড় বড় লস গুলো করেছি। এইগুলোতে আপনি যতক্ষণ প্র্যাকটিস না করবেন ততক্ষণ ভালো রেজাল্ট পাবেন না। মার্কেট এখানে দেখেন এত বড় পাওয়ারফুল ক্যান্ডেল যদিও দেয়, আমাদের যদি এখানে স্ট্রংলি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বেঁধে গেছে, এই ক্যান্ডেল আপে যাবে এটা সম্ভাবনা খুব কম। আপনি কি করবেন? এটা ডাউনে ট্রেড করবেন, কিন্তু সরাসরি ট্রেড করবেন না, ওয়েট করবেন। যখন একটা মোমেন্টাম পাওয়ার দিবে ওয়েট করবেন, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপে ক্লোজ দিয়েছে, ওয়েট করবেন। মার্কেট এখান থেকে আপে যতটুকু যায়, যেখান থেকে রিজেকশন দিবে স্ল্যাশরা, সেখান থেকে ডাউন মারি দিবেন। সময়টা তো আপে গেছে, আপনি ডাউনে যাবেন, কিন্তু একটু সেফটি ইউজ করবেন, বিকজ অফ মার্কেটের মোমেন্টাম যদি বেশি হয়। কারণ আপনি জানেন যে অর্ডার ব্লকে ক্লোজ দিয়েছে বা ফেয়ার ভ্যালু গ্যাপে ক্লোজ দিয়েছে, আপনি আগে ওয়েট করবেন, মার্কেট যতদূর উপরে যাবে, যেখান থেকে সেলার বাড়ি দিবে সেখান থেকে ডাউন ট্রেড করবেন। এটা রেডি হবে বা ছোট গ্রিন হলো আপনি প্রফিট করবেন। এটা হলো টেকনিক। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। ভাই এখানে আমি একটা কোশ্চেন তাহলে আশা করব ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের আজকের কি পয়েন্ট কি ছিল? সাগর ভাই একটা কোশ্চেন ওয়েট, আমাদের আজকে কি পয়েন্ট ছিল? এফবিজি আর হচ্ছে ওবি অর্ডার বলো, এটা ছিল আজকের কি পয়েন্ট। তাহলে কি পয়েন্ট দুটাই ছিল হিডেন জিনিস। হিডেন জিনিস নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। হ্যাঁ বলুন। আচ্ছা সাগর ভাই, এখানে তো আপনি বললেন যে আপনার যদি ব্রেক না করে তাহলে রিভার্সাল করব, ব্রেক করলে ডাউন করব, ঠিক আছে। কোনো কারণে কি এটা জোনের মধ্যে ক্লোজ দিতে পারে? হ্যাঁ বুঝিনি ভাই কি বলছেন, শোনা যায়নি। কোনো কারণে কি এটা জোনের মধ্যে ক্লোজ দিলে আমরা কি ট্রেড নিব? না না, এটা তো বারণ করে দিলাম, জোনে কোনো ট্রেড হবে না। ওকে, থ্যাংক ইউ। আমার এই জোনে কোনো ট্রেড নাই, জোনে কোনো ট্রেড নাই। আপনি শিখাইছিলেন আগে 50% ওইখানে জোনের ভেতরে যদি 50% থাকে ক্যান্ডেলের আর কি, তখন কি করব? জোনের ভিতরে কোনো ট্রেড হবে না, পরিষ্কার কথা। আবার 50% আসে কোত্থেকে? কবে শেখালাম? এটা তো বলেই দিছে জোনের ভিতরে কোনো ট্রেড হবে না। মানে বডিটা নিচে আছে কিন্তু উইকটা জোনের মধ্যে রয়ে গেছে, তো সেটা তো 50% এর মধ্যেই পড়ে। আপনি শিখাইছিলেন আগে। তো এখন ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন এখন। এটা বলছে ফুল থাকে বড় ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু, মানে 50% অনেক শক্তিশালী পাওয়ারফুল থাকে। তখন আপনি আর কি বলছিলেন যে 50, হ্যাঁ ক্যান্ডেলে মানে কোন গ্রিন ক্যান্ডেল একটু বড় হলে সেই 50% একটু পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে সম্ভবত অন্য লজিক। তার সাথে এর সম্পর্ক কি বলেন আমারে? ভাবতেছিলাম স্যার 50% যদি জোনের 50% এর যদি সম্পর্ক থাকে, এটা আমি আর কি মানে মাথা কি নষ্ট হয়ে গেছে? কিসের সাথে কি মিলান? আলাদা স্ট্র্যাটেজি বুঝে নাই মনে ভাইয়া। অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, আমি বারবার বলি, কিন্তু রেকর্ড ভিডিও দেখবেন, গ্রুপ থেকে রিমুভ করে দেব। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? যা শেখাচ্ছে সেটা নিয়ে থাকবেন। জোনের 50% লেভেল কোনদিন কাজ করে শুনছেন নাকি? বলছি যে ভাই, মানে সাপোর্টে অর্ডার ব্লক ধরবো আমরা কোনটা, রেডের নাকি গ্রিনেরটা?
গ্রিনেরটা হতে পারে, রেডেরটাও হতে পারে, ডিপেন্ড অন কোনটা ধরবো, এটা ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরে। ভিডিওটা দয়া করে আবার দেখবেন, আমি যখন এই ওয়ার্ডার ব্লকটা প্রথম বুঝিয়েছি এটা সব বোঝানো আছে কোনটা ধরতে হয় বা আমরা কোনটা ধরবো, এটা আপনি ভিডিওটা দেখলে বুঝে যাবেন। এটা আলোচনার বিষয়, ওই 10 মিনিট সময় আমার হাতে এখন নেই, এটা ভিডিওটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। সুন্দর করে আধা ঘন্টা বসে বুঝিয়েছি সেম জিনিসটাই। হ্যাঁ, নেক্সট আর কারো কোনো প্রশ্ন? না ভাই, বলুন। ক্লিয়ার। বুঝিনি, সুপারস্টার লেভেল বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ? এটা কোনো লেভেল না ভাই, এটা জোন। সুপার স্ট্রং বলতে আমরা একটা জিনিস আপনাকে বুঝিয়েছি, এটা ওইভাবে হয় না। এটা হয় কি, আমাদের সুপার স্ট্রং লেভেল হবে কিনা বা কতটুকু গুরুত্বপূর্ণ হবে এটা ডিপেন্ড করে আমাদের এই যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে, একটু আগে বলেছি, আমাদের এই 3টা ক্যান্ডেলের মোমেন্টাম কেমন। আপনি দেখেন এখানে নিজেই বুঝতে পারবেন যে এই 3টা ক্যান্ডেলের মোমেন্টাম আর রেডের 3টা ক্যান্ডেলের মোমেন্টাম কি সেম? না। তাহলে কোনটা বেশি উইনিং দেবে আর কোনটা বেশি লস, মানে উইনিং কম দেবে বলুন? গ্রিনেরটা উইনিং বেশি দেবে, কারণ এটা গ্রোয়িং মোমেন্টাম। তাহলে সিম্পল স্ট্র্যাটেজি, আমি এটা বারবার ব্যাখ্যা করে গেছি, এখানে কোনো ওইভাবে কোনো ব্যাপার নেই। বাট কোনটা উইনিং বেশি দিবে কম দিবে এটা আপনি এইভাবে বুঝতে হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে, ঠিক আছে ভাই। জোরে কথা বলেন, জোরে কথা বলতে কি কষ্ট হয়? শোনা যায় না তো আপনার কথা। কোন দুইটা জোন? অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ? আমরা কি এখানে কি দেখিয়েছি? একসাথে তো হবে না, একসাথে পড়বে না তো, একটু 19-20 থাকবে। এবারে দেখালাম না নিচে, একবারে একসাথে পড়ে না, একটু 19-20 হয়। দুটা জন থাকলে ওখানে কোনো ট্রেডই করবে না, সেটা তো দেখিয়ে দিলাম আমরা না। দুটা জন পাশাপাশি থাকলে কোনো ট্রেড হবে না, তাহলে রিস্ক হয়ে যাবে। দুটা ব্রেক করলে ট্রেড হবে। ওকে, তাহলে আমাদের এখানে কোনো প্রশ্ন আর আছে? দয়া করে অপ্রয়োজনীয় কোনো টপিক প্রশ্ন করবেন না, দয়া করে উল্টাপাল্টা কোনো প্রশ্ন করবেন না, মেজাজ গরম হয়ে যাবে। কিন্তু আমার অপ্রয়োজনীয় টপিক করলে মেজাজ গরম হয়ে যায়। আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি, যা শেখানো হবে তার ভিতরে প্রশ্ন করবেন, কারণ হচ্ছে ট্রেডিং এর যত কিছু আছে সবই পাবেন স্টেপ বাই স্টেপ। অপ্রয়োজনীয় এই জন্য বলছি, অপ্রয়োজনীয় কোনো মানে প্রশ্ন এই টপিক্সে যাবেন না। তাহলে প্রশ্ন না থাকলে আমরা নেক্সট টপিক্সে চলে যাই। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক কমপ্লিট করেছি। এখানে ব্যালেন্স শিট ব্যালেন্স, এটা এই যে ব্যালেন্স, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের জায়গায় ব্যালেন্স শিট ব্যালেন্স লেখা আছে, খেয়াল করেন। অর্থাৎ ব্যালেন্সটা বলা হয় মানে নন ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপকে, আর ইনব্যালেন্সটা বলা হয় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপকে। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হলে আমাদের ইনব্যালেন্স বলা হয়, আর ফেয়ার ভ্যালু গ্যাপ না হলে ব্যালেন্স বলা হয়। জাস্ট সেটাই, এই জন্য সংক্ষেপে এফবিজি। ওই ব্যালেন্স শিট ব্যালেন্স আপনার দরকার নেই, আপনি এফবিজিটা মনে রাখলেই হবে। এবার আমাদের দরকার হচ্ছে ব্যালেন্স শিট ব্যালেন্স, সেফটি মার্জিন, এটা পরে শিখবো। আমরা হিডেন এসএনআর বা জোন, এইটা আমরা বের করব। হিডেন এসএনআর এবং জোন কিভাবে বের করতে হয়, এইটা হলো মেইন আর একটা পয়েন্ট। ওকে, আমরা আজকে দেখব যে কিভাবে হিডেন জিনিস বের করে করে আমরা ট্রেড প্লেস করি। তো চলুন শুরু করা যাক। হিডেন এসএনআর বা জোন, আজকে যা যা শেখাচ্ছি এইটা হচ্ছে একজন প্রো লেভেলের ট্রেডাররা এইভাবে ট্রেড করে, নতুন বা ইন্টারমিডিয়েট ট্রেডাররা কিন্তু এভাবে ট্রেড করে না, কারণ তারা এগুলো জানে না। তো প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, না হলে কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন না। আজকে যে জিনিসগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু আপনি শিওর শট খুব একটা পাবেন না। কেন পাবেন না? কারণ এটা হলো আপনার প্র্যাকটিসের উপরে শিওর শট বাড়বে। যত প্র্যাকটিস করবেন তত শিওর শট বাড়বে, কিন্তু একবার যদি আপনি শিওর শট বের করতে পারেন আপনার কখনোই লস হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, আজকে আমরা এসএনআর বের করব, এসএনআর গুলো বের করবো। এসএনআর গুলো কিভাবে বের করব এটা একটু ভালো করে খেয়াল করেন। ওকে, আমরা হিডেন জিনিস কিভাবে বের করি একটু খেয়াল করেন। আমরা মার্কেটে গেলে আমরা কি চিন্তা করি, আর মার্কেটে আপনারা কি চিন্তা করেন, এটা একটু ভালো করে মনোযোগী দেন। আমরা হোয়াইট কালারে কিছু পয়েন্ট আঁকাচ্ছি, কিছু রাউন্ড নাম্বার আঁকাচ্ছি, এগুলো সবই রাউন্ড নাম্বার। ওকে, এবার কিছু রেড কালার নিলাম, এটাও রাউন্ড নাম্বার। আমি কেন ড্র করছি একটু পরে ক্লিয়ার করে দিব, অসুবিধা নেই।
আর একটা নিলাম, সেটা হচ্ছে আমাদের ধরুন ইয়েলো কালারটা নিলাম, এটা আমাদের আর একটা রাউন্ড নাম্বার। ওয়েট করেন একটু। ফ্যামিলি আওয়াজ আসলে কিন্তু আপনাকে রিমুভ করে দেওয়া হবে। ওকে, তো এই জায়গাটায় আমরা কিছু রাউন্ড নাম্বার ড্র করেছি। এখন বিভিন্ন কালারের রাউন্ড নাম্বার কেন, এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা প্রথমেই আমরা ধরেন আমরা হোয়াইট কালারের যে রাউন্ড নাম্বার গুলো দিয়েছি, হোয়াইট কালার আমরা এখানে কালার মেনশন করে দিচ্ছি। এটা হলো হোয়াইট কালার, এটা হলো রেড কালার, হোয়াইট কালার, এটা হলো ইয়েলো কালার দেই, তারপরে ইয়েলো কালার, তারপরে আছে রেড কালার। বুঝলেন? আমরা এখানে কালারগুলো দিয়েছি। এই তিনটা কালার কেন দিলাম? আমাদের হোয়াইট কালারের যেটা, সেটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড, 5 সেকেন্ডের কালার। ভালো করে খেয়াল করে, এটা হলো 5 সেকেন্ডের লেভেল। তারপরে আমরা যে ইয়েলো কালারটা নিলাম, ইয়েলো কালারটা হচ্ছে 1 মিনিটের লেভেল। এবার যে রেড কালারটা নিলাম, এটা হচ্ছে 5 মিনিটের লেভেল। তাহলে এই যে লেভেলগুলো আমরা ড্র করেছি, রাউন্ড নাম্বার গুলো এত কালারফুল কেন নিয়েছি, এবার বোনা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ইয়েলো কালার, হোয়াইট কালার যেটা নিয়েছি এগুলো 5 সেকেন্ডের, ইয়েলো কালার যেটা নিয়েছি এটা 1 মিনিটের, এবং আমরা রেড কালার যেটা নিয়েছি এটা হচ্ছে 5 মিনিটের। এখন আমরা নর্মালি যারা ট্রেড প্লেস করি, খেয়াল করে আমাদের ভুলটা আবার অধ্যায় দিচ্ছি। আমরা যারা ট্রেড প্লেস করি বাইনারিতে, আমরা নর্মালি 1 মিনিটে ট্রেড প্লেস করি, 1 মিনিটের লেভেলগুলো ড্র করি। আমরা 5 মিনিটও যাই না, আমরা 10 সেকেন্ডও যাই না, আমরা 10 মিনিটও যাই না। যাই কি? কথা বলুন তো, যাই আসলে? না ভাইয়া, যাই না। যাই না কিন্তু, বুঝছেন? তাহলে আমরা ট্রেড করি 1 মিনিটের, আমরা 1 মিনিটেই পড়ে থাকি, আমরা অন্য কোথাও যাওয়ার চেষ্টাই করি না, আমাদের মাথায় ওটা আসেই না। কিন্তু আপনি জানেন যে কোন লেভেলটা সবথেকে পাওয়ারফুল? আপনি সেটাও জানেন না। আপনি 1 মিনিটে যখন ট্রেড প্লেস করবেন, আপনার 1 মিনিটের লেভেলটা পাওয়ারফুল লেভেল নয়। বুঝছেন? 1 মিনিটের লেভেলটা নট এ পাওয়ারফুল লেভেল। যদি আপনি 1 মিনিটে ট্রেড করেন, 1 মিনিটে ট্রেড করলে আপনার 5 মিনিটের লেভেলটা হচ্ছে পাওয়ারফুল লেভেল। বুঝছেন? এর সাথে আপনার 1 মিনিট হবে অ্যাড। মেজর প্রাধান্য দিতে হবে 5 মিনিটকে। আবারও বলছি, মেজর প্রাধান্য দিতে হবে 5 মিনিটকে যদি আপনি 1 মিনিটে ট্রেড করেন। 5 মিনিটকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, 5 মিনিটকে প্রাধান্য দিতে হবে, আর সাথে 1 মিনিটের রাউন্ড নাম্বারটা অ্যাড করতে হবে। তাহলে দুইটা অ্যাড করতে হবে, সাথে সাথে আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এই রাউন্ড নাম্বারটা আপনি অ্যাড করতে পারেন, তাহলে আরো বেশি কনফার্মেশন পাবেন। এবার অনেকে বলতে পারেন, ভাই তাহলে আমরা যদি 5 মিনিটের ট্রেড করি, তাহলে আমাকে কোন লেভেলগুলো প্রাধান্য দিতে হবে? যদি আপনি 5 মিনিটের লেভেল ট্রেড করেন, তাহলে আপনাকে 10 মিনিটের লেভেল প্রাধান্য দিতে হবে। মানে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করবেন, তার থেকে বড় টাইম ফ্রেমের লেভেলগুলোকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা ট্রেড করি 1 মিনিটের, আমরা 1 মিনিটের বাইরে কোনো চিন্তা ভাবনাই করি না, আমাদের মাথায় আসে না। আমরা এতদিন লস করার মেইন কারণ বা মেইন রিজন এটাই, অন্য কারণ এটাই। লেভেল কিভাবে বের করতে? আপনি তো লেভেলই বের করতে পারেন না এতদিন, কারণ আপনি 1 মিনিটে পড়ে আছেন, আপনি 1 মিনিটে সাপোর্ট হিসেবে বের করতেছেন। কিন্তু 1 মিনিট তো পাওয়ারফুল লেভেল না রে ভাই। আমি ট্রেড করতেছি 1 মিনিটে, আমার ফাইন্ড আউট করতে হবে 5 মিনিটে। আজ পর্যন্ত কোন ভিডিওতে এত সুন্দরভাবে বুঝিয়েছে, আপনাকে বুঝিয়েছে কেউ? ভাই আপনি 1 মিনিটে ট্রেড করেন, 1 মিনিটে ফাইন্ড আউট করেন না, করেন, সাথে সাথে 5 মিনিটটা একটু দেখেন। না কেউ বুঝায় না, এরকম ভিডিও কিন্তু বলে না ভাই।
কেন বলে না? আপনি লস করলে তার কি, আপনি লস করলে তার লাভ আছে, আপনি লাভ করলে তার কোনো লাভ নাই। এটা হলো মেইন কারণ। আপনার মেন্টররা বলে না, এটাই কারণ। ওকে, তাহলে এটা কিভাবে ফাইন্ড আউট করবো? দেখবেন, আমরা যখন 1 মিনিটে যাব, ধরেন আমি একটা মার্কেটে আছি, 1 মিনিটের টাইম ফ্রেম বের করছি, 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কিছু লেভেল বের করছি। 1 মিনিটে কি ইয়েলো কালার, আমরা প্রথমে ইয়েলো কালারের লেভেল গুলো বের করলাম, ধরেন এগুলো সব 1 মিনিটের। আবার আমরা এগুলো আমি মার্কেটে কি দেখাবো, অসুবিধা নেই। আবার আমি 5 মিনিটের টাইম ফ্রেমে যাবো, কালার সাউন্ড আসতেছে না মেবি ভাইয়া। স্যার আপনার সাউন্ড ক্লিয়ার নেই। নেট প্রবলেম মনে হয়। সাগর ভাই নেট প্রবলেম হচ্ছে না আমাদের? সাগর ভাই নেট প্রবলেম আমাদের। সাগর ভাইয়ের কথা কি কেউ শুনতে পাচ্ছেন? জি না, না শোনা যাচ্ছে না তো। ভাইয়া কাইন্ডলি আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন